যদি বান্দা জানতো তাহলে শুধু সুবহানাল্লাহ পড়তো। সহিহ মুসলিমের হাদিস, মুসলিম দ্বিতীয় খণ্ড আমি পড়াইছি। ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম আল-কুশাইরি আন-নিসাবুরি হাদিস সংকলন করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকি দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। আওয়াজ আসতে হবে না, জোরে হবে? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যুবক ভাইরা, আমি বাচ্চাদের বসিয়ে দেন। আমি দুইটা আমলের কথা বলে দেব, মনে করে দিবেন মাওলানা সাহেব। এই দুইটা আমল করলে আল্লাহর রাসূলের শাফাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে দেখে আপনি স্পিডে বললেন, দেখে যদি এই বাচ্চাটা শিখে পাশের লোকে বললেন, ও সুবহানাল্লাহ যে বললে সব আপনি পাবেন। ও বন্ধু, হায়দ্রাবাদ থেকে টেলিগ্রাম আসছে, আসাম থেকে টেলিগ্রাম আসছে, কাশ্মীর থেকে টেলিগ্রাম আসছে, অমুকের সন্তান, অমুকের মেয়েকে, অমুকের বউকে সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ। যে খবর নিয়ে গেছে তাকে বলছে, এক গ্লাস পানি নিয়ে আসুন। এক গ্লাস পানির মধ্যে একটা নাম বলে দিয়েছি, খবিরাতে বুঝেন, তারে খাওয়াইছে, আসল রোগী ভালো হয়ে গেছে। আর আমি আর আপনি স্পিড, কোরআন হাদিসের স্পিড আমরা বুঝি না, কোরআন হাদিসকে আমরা বুঝতে চাই না। কোরআন হাদিসের স্পিড আমরা না জানার কারণে আমাদের সূরা ইয়াসিন পড়লেও কাজ হয় না, ঠিক কিনা বলেন? কারণ আমাদের শরীরের মধ্যে সুদ আছে, শরীরের মধ্যে ঘুষ আছে, শরীরের মধ্যে হারাম পয়সা আছে, শরীরের মধ্যে মানে বাজে জিনিসে আছে। যেই কারণে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। দোয়া সম্বন্ধে শুধু অনেক আলোচনা, 3 ঘন্টা আলোচনা করা হয়। দোয়া কাকে বলে, কোন সময় কবুল হয়, কোন স্থানে কবুল হয়, তাহলে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহর নবীর উপর যখন আয়াত নাযিল হলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওগো নবী, আপনি নিজেকে আর আপনার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আয়াত নাযিল দেরি হয়েছে, আল্লাহর রাসূল আহলে বাইতের সদস্যদের ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন, রাসূলের স্ত্রী সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবকে ডাকলেন। ডেকে ডেকে নাম ধরে ধরে বলছে। সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বরদিসবার জুরফি আল-ইমানি আল-বুখারী হাদিস সংকলন করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, ও ফাতেমা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা সাধারণ কোন মহিলা, সাধারণ কোন সাহাবী। রাসূল ঘোষণা করেছেন, ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের নারীদের সর্দার। সুবহানাল্লাহ। হাসান কি বলছে, হুসাইন কি বলছে, স্ত্রী সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবকে বলছে। আরবের গোত্র নাম ধরে ধরে, আরবের বংশ গোত্রের নাম ধরে ধরে বলছে, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি রাসূল তোমাদের কোনো কাজ আসবো না। সেই জাহান্নামের মধ্যে, জাহান্নামটা হবে ভয়ঙ্কর জায়গা। জাহান্নাম কিয়ামতের ময়দানে, তিরমিজির হাদিসের মধ্যে আছে, ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে মুসা ইবনে সাওরাতুজ যাহাক আস-সুলামি আল-বুগিয়া তিরমিজি হাদিস সংকলন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নাম কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে। ৭০,০০০ লাগাম পরিয়ে জাহান্নামকে নিয়ে আসবেন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম উশায় ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা, যখনই কোন দলকে জাহান্নামে
ঢুকিয়ে দেওয়া হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দ্বার রক্ষীরা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, কোন আলিম কি তোমাদের কাছে আসে নাই, কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? এই কঠিন জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদের বলে নাই? জাহান্নামীরা কাঁদবে আর বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী আসছে, আমরা কি করছি? এই ছেলেরা কথা বলে দেন, থামিয়ে দেন, ওদের নিয়ে আসেন এখানে, চলে যেতে বলে। এত কথা বললে কোরআনের মধ্যে সে কথা হবে না শান্ত হবে? তো কথা বলেন, শান্ত থাকবে। সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল যখন কথা বলতেন সাহাবারা এত স্থির বসতেন যেন মাথার মধ্যে পাখিও বসতে পারত। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যাকে ইমাম দারুল হিজরা বলা হয়েছে, তিনি যেদিন থেকে শুনছেন যে মদিনাতে যাদের ইন্তেকাল হবে, যাদের দাফন মদিনাতে হবে, তাদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করেন। ইমাম মালিক তারপর থেকে মদিনা থেকে বের হয় নাই। সুবহানাল্লাহ। ইমামে মালিক কেউ যদি বলতো, হুজুর এই মাসআলাটা বলেন, মাসআলা বলেন তো, এই মাসআলাটা বলেন, ইমামে মালিক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো। কেউ যদি বলতো, হুজুর এই হাদিসটা আমাকে পড়ে একটু শোনান, আমার হাদিসটা বলেন, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমার বাড়ির বারান্দার মধ্যে বসো। ওই লোকটা বারান্দার মধ্যে বসছে, ঘরে যে সুন্দর করে গোসল করে আতর গোলাপ লাগিয়ে শাহী পোশাক পরে তিনি এসে হাদিস পড়াইছেন। বলছে, হুজুর হাদিস পড়ানোর জন্য এত প্রস্তুতি নেন কেন, এত সুন্দর সাজে সজ্জিত হন কেন? বলছে, হাদিসটা আমার কথা না, তোমার কথা না, এটা কার কথা বলেন? নবীর কথা, নবীর কথা। What Muhammad sallallahu alaihi wasallam said, what deed and his silent approval is called hadith. নবীজিকে কাজ কথা বলেছি, যেই কাজ নবী করেছে, স্ত্রীর সাথে মিলামেশা করেছে, বাথরুম করেছে, এগুলো হাদিস। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলি, ওনার সম্মানে আমি এইভাবে প্রস্তুতি নিয়ে আসি। সুবহানাল্লাহ। যেই কারণে ওনারা বিসমিল্লাহ বলছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিকের কথাই বলি, আপনি শুনে আশ্চর্য হবে। যদি পুরো মজলিসের মধ্যে ডান পাশে, বাম পাশে, ডান পাশে আপনার যে নবীর রওজা, সেই আমলের মধ্যে বহু আগে হাদিস পড়াইতেছেন, পিছন থেকে একজন ছাত্র বলতেছেন যে, হুজুর আপনি যে হাদিসটা পড়াইলেন, এই হাদিসটা সহিহ কিনা আমার সন্দেহ হয়, বা নবী বলছে কিনা। ইমামে মালিক বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলে কি বলছে, তুমি রওজার দিকে তাকাও। সবাই বুঝে নাই। ওই ছেলেকে বলছে, রওজার দিকে তাকাও। রওজার দিকে তাকাইছে, দেখে রওজার উপরে দয়ালু নবী বসে আছে, মুস্কি মুস্কি হাসতেছে। কি মনে করেন কোরআন হাদিস তামাশার বস্তু না? কোরআনকে যত সম্মান দিবেন, হাদিসকে যত সম্মান দিবেন, আপনি নিজে সম্মানিত হবে। ও বন্ধু, জাহান্নামের কথা বলতেছিলাম। যেই লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেই লোকগুলি তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী আসছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছি এই যে হুজুররা কথা বলে সব কথা সত্য না। আছে কিনা এরকম সমাজের মধ্যে? আপনাদের এখানে বহু জায়গায় আছে, সব কথা সত্য না, হুজুরদের সব কথা মানা যাবে না। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলেছি আল্লাহ এই সব কিছুই নাজিল করেন নাই, হুজুররা বানিয়ে বানিয়ে বলে। নাউযুবিল্লাহ। এই জাহান্নামে লোকেরা আফসোস করে বলতে থাকবে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। আরে আমরা যদি শুনতাম, শুনতাম মানে কি মানতাম,
বুঝেন না? শুনতাম মানে কি? মানতাম। মা বলতেছে, বাবা রে, আমি তোমার এত কথা বলি, তুমি একটা কথাও শুনো না। আবার তোমার বউ জেগে গেলি, সবই শুনি, শোনো, সবই মানো, কারণটা কি? ছেলে বলতেছে, মা গো, আপনি যখন কথা বলেন এক কান দিয়ে দেন আর এক কান দিয়ে বের হয়ে যায়, কারণ এই কানটা আগলা, এটা আগলা না। আর বালিশে যখন শুয়ে থাকি এক কান কি থাকি, ঢাকা থাকি। বউ যখন কয় ও কথা বেরোতে পারে না। ঠিক কিনা বলতে? যে এরকম লোক আছে কিনা সমাজের মধ্যে? হুজুরদের কথা শুনতাম মানে কি? মানতাম। বুঝার চেষ্টা করতাম, তাহলে কঠিন জাহান্নামের আযাবের মধ্যে আমরা থাকতাম। আমি আসতেছি জাহান্নামের কথা আলোচনা করব। জাহান্নামে কি কি বড় বড় কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জাহান্নামের মধ্যে মানুষ মৃত্যু কামনা করবে। জাহান্নামের দারোগা মালিককে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক আনকিজি আলাইনা রাব্বুকা। বলবে, মালিক, ও মালিক দারোগা, তোমার রবকে বলো আমাদের জন্য মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু কামনা করো না, হাজার মৃত্যু কামনা করো, আর মৃত্যু হবে না, জাহান্নামের মধ্যে মৃত্যু হবে না। এই জাহান্নামের মধ্যে কারা কারা যাবে? ছোট্ট ছোট্ট পাপের কারণে জাহান্নামে যাবে না। জাহান্নামের মধ্যে কোন কোন পাপের কারণে যাবে তারও একটা লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম। জাহান্নামীরা জাহান্নামীদের বলা হবে, খুজুহু, এদেরকে ধরো, ফাগুল্লুহু, বেরি পড়াও। ডান্ডা বেরি দেখেন নাই? ডান্ডা বেরি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে নিক্ষেপ করে দাও। কেন? এরা আল্লাহকে বিশ্বাস করতো না। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। এখন কথা বললে তো বেজার হবে, তাই না? আমাদের দেশে বলেন, বলতে হবে, হজ করে না, রোজা করে, হজ করে, দান করে, নামাজি, সব এরকম ভদ্রলোক, বড় বড় ভদ্রলোক জাহান্নামে যাবে। কেন? নামাজ পড়ছে, নামাজ কাজা নেই, রোজা কাজা নেই, এরপর হজ বাদ নেই, দান বাদ নেই, জাহান্নামে যাবে। এই লোকটার ঈমান নেই, এই লোকটার ঈমান নাই। মাজারে মান্নাত করেছে, এই লোকটার ঈমান নাই। গাছে সেজদা করে, মানুষ সেজদা করছে, হুজুরকে সেজদা করছে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। যদি আপনি কিঞ্চিত পরিমাণ জীবনেও শিরক করেন, আপনাদের ঘাড়ে ধরবো না, পায়ে ধরে বলেন, আল্লাহর রাস্তায় শিরক থেকে তওবা করেন, ঈমানটা ঠিক করেন, নামাজ তো পড়বেন, নামাজ না পড়লে সে স্থায়ী জাহান্নাম এরকম লেখা নেই, কিন্তু শিরক করলে স্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারাই শিরক করবে, যারাই কুফরি করবে, তাদের পিছনের সব আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। নাউযুবিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? জি। শুনছেন? জি। আব্দুল কাদের জিলানীর যে উদাহরণ দেই, নয় যারা তরিকা ভক্ত লোক তারা ভুল বুঝতে পারেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন একজন সুন্দরী মহিলা। ওনার দরবারে আসেন, পর্দা করছে কি করে নাই বলেন? করছে। জোরে বলেন, জোরে বলেন। করছে। পর্দা করছে না করে নাই? করছে। মহিলা বলে দেখে নাই, যে যারা মহিলা বলে দেখলো তারা কি পীর? জি না। কথা বলেন। জি না। আর কথা বলেন না, তারা কি পীর? বন্ড। তার চেয়ে বড় পীর হইতে পারবে? সম্ভব না। তাহলে আপনি পীর ধরা কিন্তু কিছু আলামত পেয়ে গেলেন, কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক কিনা বলেন? যারা ওই ভ্রান্ত পথে আছে তাদেরকে বুঝিয়ে আনবেন যে ভাই ভুল করতেছেন, জীবন শেষ করেন না। ওই মহিলাটা এসে বলতেছে, হুজুর আপনাকে যদি আমার চেহারা দেখাইতে পারতাম, আপনি বুঝতে পারতেন আমি কত সুন্দর। গোটা বাগদাদ নগরীতে, এই সিটি অফ বাগদাদের মধ্যে আমার সমান সুন্দরী কোনো মহিলা নাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী বলছেন যে তোমার প্রবলেমটা কি, হোয়াট ইজ ইউর প্রবলেম, সেটা বলো।
ওই যে প্রবলেমটা হলো, এত সুন্দরী আমি, আমাকে রেখে আমার স্বামী আর একটা বিয়ে করতে চায়। মানে শিরিক অর্থ কি? অংশীদারিত্ব। তো আর একটা মহিলা আসলে সংসারের মধ্যে অংশীদারিত্ব বাড়বে না কমবে? বলে আমাদের মায়েরা বোনেরা আপনাকে সব করতে দিবি, বিয়ে করতে দিবে বিয়ে করতে দিবে না, কারণ তারা সংসারের মধ্যে অংশীদারিত্ব বাড়ো চায় না। এই কথা শোনা মাত্র আব্দুল কাদের অজ্ঞান হয়ে গেছে। ভক্তবৃন্দ ওরে আটকাইছে এই মহিলাকে, কি কথা বলছে যে কারণে হুজুর অজ্ঞান হয়ে গেছে, যে কোনো গালি দিয়েছে বিচার করে, ঠিক কিনা বলেন? এখন মহিলাকে আটকাইছে, হুজুরের মাথায় পানি ঢালছে, হুজুর যখন জ্ঞান আসছে, হুজুর হুজুর এই মহিলাটা কি বলছে একটু বলে। মহিলা তো খারাপ কোনো কথা বলে নাই, মহিলা এই কথা বলছে, এতে ফিট হওয়ার কি হলো, অজ্ঞান হওয়ার কি হলো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কি আল্লাহর রাসূলের হাদিস পড়ো নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যের আধার, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। দুনিয়ার একজন সাধারণ নারী সে যদি তার সংসারের মধ্যে শিরিক হোক, সংসারে অংশীদারিত্ব হোক, এটা পছন্দ না করতে, এইটা সহ্য না করতে পারে, আমি তো কল্পনা করি দয়াল আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শিরিক সহ্য করবেন। এই জন্য যারা শিরিক করবে তাদের কোনোদিন মাফ নাই, তাদের কোনোদিন ক্ষমা নাই। শিরিক থেকে তওবা করতে হবে, যে আমি আর মনে মনে এই কথা করব না, আমার হুজুরই আমারে বাঁচাইছে। বাঁচানোর মালিক কে বলেন? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন, কে বলেন? আল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যা সাআলতা ফাসআলিল্লাহ, যখন বান্দা তুমি তোমার টাকার দরকার, চাকরির দরকার, ছেলে বিদেশ যাওয়ার দরকার, ব্যবসায় উন্নতি দরকার, ফসলের দরকার, চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে। দিল্লির অধিপতি বাদশাহ শাহজাহান নাম শুনছেন আপনারা? তাজমহল যিনি বানাইছেন, মুঘল আমলে দিল্লিটা, ভারতটা ছোট ছিল না বড় ছিল বলেন? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা সহ ছিল মুঘল সাম্রাজ্য। দিল্লিতে এক লোক ভিক্ষা করত। এই লোকেরা বলতেছে, এই মিয়া, তোমার দিয়ে ছোটকাল থেকে ভিক্ষা করতেছো, তোমার তো অবস্থা করে পরিবর্তন নেই। বাংলাদেশে ভিক্ষা করে 5 তলা বিল্ডিং আছে, আছে কিনা বলেন? আছে। তো বলছে, ওই লোকটা বলছে, বাবা দান 2 চেরার নামে সে ভিক্ষা দেয়। আমার কথা আপনারা বুঝেন? বুঝেন? আর ইউ আন্ডারস্ট্যান্ড? তো 2 চেরার নামে ভিক্ষা দেয়। এই ভিক্ষা দ্বারা কি বিল্ডিং দেওয়া যায় মিয়া? কয় তুমি এক কাজ করো, বাদশাহ শাহজাহানের কাছে ভিক্ষু খাইছে দিয়েছে, বলে ভাইজান বলছেন ভালো কথাই, কিন্তু বাদশাহ শাহজাহানের দরবারে কেমন যেতে বলে, আমার শরীর আমার খারাপ। আচ্ছা, প্রধান উপদেষ্টা প্রাইম মিনিস্টারদের ডাকে কয়জন মন্ত্রী চিনিছেন না, বেবি চিনিছেন না? যারা গেছেন তারা জানেন, অ্যাপয়েন্টমেন্ট লাগে, পাস লাগে, দলের স্বাক্ষর লাগে, বহু কিছু লাগে। যদি আপনাকে সাহায্যের জন্য ডাকে, তাহলে আপনার বাড়িতে কমপক্ষে গোয়েন্দা 5 বারে ঘুরে যাবে, ঠিক কিনা বলেন? এখানে তো এই গ্রামে তো সব বড় বড় চাকরিজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী। আপনার যে পুলিশের বড় বড় পদে আছে। আমি যে মসজিদে বর্তমান নামাজ পড়াই, এই মসজিদের সাবেক সভাপতি ছিলেন বাংলাদেশ পুলিশের, দিয়ে অবসরে গেছে, অবসর বাদ গেছে, আল্লাহ তাকে সেবা দান করে, ভালো আছেন। তো পুলিশের সাথে সম্পর্ক অনেক ছিল আর কি। দেখছি তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজেও অতিরিক্ত করছে, বাড়াবাড়ি করছে, অনেক ভালো আছে। রাত 12টার সময় মাহফিল করে আসতেছি, গাড়ি নেই, পুলিশ থামে গাড়ি, এরকম ভালো লোক আছে, চাকা হয়ে গেছে। আবার অনেকে পারলে পিস্তল থেকে আছে কিনা বলেন? ভালো মন্দ সব জায়গায় পাইছিলেন। ওই ভিক্ষুক বলতেছে, হুজুর যে কি কথা বলেন, আমি শাহজাহানের দরবারে যাব, আমার তো দুপারি দেবে না। দুপারি দিবে ভাইরা? দেখেন কি বলবো, বাংলাদেশের অবস্থা। যাই হোক, এখন লোকেরা বলে এক কাজ করো, বাদশাহ শাহজাহান যখন দিল্লির মসজিদে নামাজ আদায় করে, তুমি ওখানে যাইবা, ওইখানে কোনো প্রহরী থাকে না। সুবহানাল্লাহ বলে। ভারতের কেরালাতে 6,000 হিন্দু এই জন্য মুসলমান হয়েছে। হিন্দুদের মধ্যে কাস্ট প্রথা জানেন তো? কাস্ট প্রথা জানেন? 4টে বর্ণ বুঝেন তো আপনার? হিন্দুদের মধ্যে নিম্ন বর্ণের শূদ্রদের, যারা ব্রাহ্মণ, শূদ্র, ক্ষুদ্র, বৈশ্য, এদের খাবার খাবে না, স্পর্শগুলো খাইব না। এরা যেই ব্রাহ্মণরা যেই কূপে জল পান করবে, ওখান থেকে পানি পান করবে, ওখান থেকে ওরা পান করে পানি পান করবে। এই ঘৃণাতেই আপনি নিম্ন প্রজাতির, নিম্ন জাতির হিন্দু 6,000 মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। ইসলাম ধর্মে দেখেন, যত বড় মুফতি হন, ডিআইজি হন,
হুজুরের পিছনে, ঠিক কিনা বলেন? মন্ত্রী মহোদয় কার পিছনে? হুজুরের পিছনে। আসি কি আপনাদের মন্ত্রী আছে? আমাদের মন্ত্রী বহু নামাজ পড়ছে, সব পিছনে, ঠিক কিনা বলেন? এটাই ইসলাম ধর্মের সৌন্দর্য, যে সবাই এক কাতারে। হাজী সাহেব আমরা বলতে পারেন, মক্কাতে যারা যাবেন, মক্কায় পিস যে কাতারে নামাজ পড়বেন, আপনি সেই জামানের নামাজ পড়তে পারবেন। ওদের গার্ড আছে, নামাজের সময় করে গার্ড। সুবহানাল্লাহ বলে। লোকেরা বললো দিল্লির মসজিদে যাও। ভিক্ষুক দিল্লির মসজিদে গেছে, যে এই যে আপনার আসরের নামাজ হয়ে গেছে, দূরে দূরে প্রহরীরা দাঁড়িয়ে আছে, লোকজন বেরিয়ে আসছেন, ওই সামনের কাতারে বাদশাহ শাহজাহান নামাজ পড়ছে। ভিক্ষুকটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাদশাহ শাহজাহানের কাছে গেছেন, যে দেখে আকাশের দিকে দুটো হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতেছে। নামাজ যখন শেষ হয়েছে, হুজুর বারান্দায় আসছেন, বের হবে বাদশাহ শাহজাহান, প্রহরীরা জুতা দিয়েছে, শাহী জুতা। ভিক্ষুক সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে সালাম দাও শুদ্ধ করে দিতে পারেন না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। মুরব্বি সালাম দিবেন, যে 90 বছর বয়স হয়ে গেছে, সালাম দেয় আসসালামু আলাইকুম, আছে কিনা বলেন? 80 বছর 90 বছর হয়ে গেছে, কই হুজুর ছেলে গাঁজা খায়, ছেলে চুরি করে, বউরে মারে, আছে কিনা ভদ্রলোক? আমি বললাম ঘুষ আপনি, কই হুজুর আপনি আমার কেমনে ঘুষ দেয়ালেন? আপনি বলেন নয় আপনার মতো মুলবি বান্ধা রাখুন। আমি বললাম যখন বাবির সাথে মেলামেশা করছিলেন, বাবির সাথে গেছিলেন, একটা দোয়া আছে, দোয়াটা ওই সময় পড়ছিলেন কিনা? ওই সময় আবার কোনো দোয়া আছে কিনা? কি কয় হুজুর মুলবি সাহেব কি কয়, এই কথা তো কোনো মুলবি সাহেব আমার শিখাই নাই, আছে কিনা বলেন? যদি ধরেই পারবেন না, আমার দাদা 80 বছর বয়স হয়ে গেছে, 90 বছর 100 বছর মারা গেছে, দাদারা তো দাদা দোয়াটা কয়ে যাও, টপ টপ দোয়াটা বলতে বসে। সুবহানাল্লাহ বলে। মুরব্বীরা যা করছেন তা মাফ চাইবেন, ওই সময় দোয়া না করলে শয়তানও ওই কাজ করে। নাউযুবিল্লাহ বলে। তাদের দিক যাওয়া যাবে না, আমরা যুবক ভাইরা আছে, ঠিক কিনা বলে? অনেক পুলিশের চাকরি, বিজিবি চাকরি আছেন, আছে না? আর্মি চাকরি করেন, খালি মসজিদে দান করা সব না, আপনার পাশে বাড়ি যে গরিব ছেলেটা, ওর যদি ডিরেকশন দিয়ে একটা চাকরি দিয়ে দেন, সব কম হবে না বেশি? বলে বেশি হবে না? ঘুষ ছাড়া চাকরি দিবে। আমার চাকরি নিতে আমার 1 টাকা ঘুষ লাগে নাই, আমি কেন ঘুষ খাবো? আমারও তো একটা গভর্নমেন্ট সার্ভিসের মতো কিছু সার্ভিস হালকা আছে। কথা বলেন, কথা বলেন। খালি মসজিদ দান করেছেন, না বাড়ি বাসে গরিব ছেলেটা, আর যদি আপনি ফর্ম ফিল আপে টাকা দেন, সব হবে, কম হবে না বেশি হবে? বলেন বেশি হবে। খালি মসজিদে দান করলে সব, কানা মিসকিন দান করলে সব। একটা গরিব ছেলেকে তাকে যদি পরে বুঝে এই অঙ্কটি আসবে, এই দৌড়টি আসবে, বুকের মাপটা এরকম হবে, তোর বিজিবিতে ঢুকিয়ে দে, সব কম হবে না বেশি হবে? বলেন। ওই ছেলেটা যখন ফ্রি সরকারি চাকরি পাবে, ওই ছেলেটা টাকার জন্য খুশি করে চাপ দিবে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা ওয়াজ খালি বুঝছেন, ওয়াজের দানা লাগাইছেন, সারা জীবন ওয়াজ শুনছেন, ওয়াজের দানা লাগাইছেন, সারা জীবন মন রাখতেছে হুজুরে কি ওয়াজ করে। কথা বুঝলেন? এসআই ওয়াজ এখানে আপনাদের গ্রামে দেখছি, নামাজে পড়ছে, এখানে দেখাইছে মনে বিষয়। একটা করবেন যে আপনার একটা ভাইকে, গরিব মানুষ, ভালো ছেলে, ভালো মেধাবী, পরে একটা পুলিশে চাকরি দেওয়ার জন্য ফ্রি, ঠিক কিনা বলেন? আরে আমার বাকি নাও, সালাম দিয়ে চলে যাচ্ছি, বাদশাহ শাহজাহান বলছে এই মেয়ে দাঁড়াও, আমি বাদশাহ শাহজাহান, দিল্লির সম্রাট, সব প্রদেশ আমার অধীনে, আমার কাছে কেউ না সালাম দিয়ে, আমার কাছে কেউ না চেয়ে যায়, চেয়ারম্যানের কাছে গেলে কিছু চাওয়ার জন্য, তাই না? মেম্বারের কাছে চাওয়ার জন্য, তুমি যে চাইলে আমার কিছু। ভিক্ষুক চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর চাওয়ার জন্যই আসছিলাম। আমি দেখলাম, আমি সারা জীবন ভিক্ষা করেছি, চোখের 2 ফোঁটা পানি ফালাই নাই, মানুষের কাছে কাকুতি বিনতি করে কান্দি নাই। আমি দেখলাম আমার চেয়ে বড় ভিক্ষুকের মতো বাদশাহ শাহজাহান আবার কোন মালিকের কাছে যেন তার কাছে কাকুতি বিনতি করে চাইতেছি। যদি চাইতেই হয় তাহলে বাদশাহ শাহজাহান যেই রবের কাছে চাই, আমিও সেই রবের কাছে চাইবো, মানুষের কাছে কোনোদিন আর চাইবো না। এই কথাটাই প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ি, কি পড়ি বুঝি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কি পড়ি বুঝি না। এই জন্য বন্ধু চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহ আমার ক্রিয়েটর, আল্লাহ আমাদের স্রষ্টা, রব, মালিক, তিনি সব। রবের 100টা ব্যাখ্যা, 100টা রবের সূত্র আছে। সুবহানাল্লাহ বলেন।
আপনার চাকরির দরকার, চাইবেন কার কাছে বলেন? চোখের পানি ছেড়ে। আর আমার মাকে মৌলভী সাহেব বয়ান করছেন, আমি শুধু কাজ দিয়ে যাব। আমি মৌলভী সাহেব দোয়া করলে কবুল হতে পারে, না হতে 50%। কিন্তু এলমে মারিফতে যদি দান, আপনার ঘরেই মক্কা মদিনা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার উস্তাদরা, হাদিসের উস্তাদরা, তারা বলতেন, যদি বাবা বিদ্যায় বড় হইতে চাও, বড় মুফতি, বড় আলেম হইতে চাও, বড় বিশেষ ডিগ্রি দিতে চাও, এই ছেলেটা কথা বলবো না, তাইলে তোমার উস্তাদের সাথে কোনদিন বেয়াদবি করো না। ঠিক কিনা বলেন? ছাত্র খারাপ হইতে পারো, তুমি যদি উস্তাদ তোমার ভালোবাসে, তোমার টিচার যদি তোমাকে ভালোবাসে, বেয়াদবি কম করো, ক্লাসের মধ্যে কথা কম বলো। টিচার যদি বলে যে আল্লাহ আমার এই ছেলেটাকে তুমি সন্তানের মতো ভালোবাসি, ওরা তুমি বিশেষ ক্যাডার বানিয়ে দাও, বড় ব্যবসায়ী বানিয়ে দাও, মেজর বানিয়ে দাও। ঠিক কিনা সুবহানাল্লাহ বলেন। আর যদি দুনিয়ার জীবনে আপনি উন্নতি করতে চান, টাকা পয়সার মালিক হইতে চান, বড় মেজর হইতে চান, এসআই হইতে চান, ডিআইজি হইতে চান, তাহলে দোয়া নিবেন আপনার বাবার কাছে আর আমার কাছে। সহিহ বুখারীর হাদিস, 3 শ্রেণীর দোয়া, 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করেন। তার মধ্যে এক শ্রেণী আছে, সন্তানের জন্য বাবা মা যে দোয়া করবে, হাত উঠানো দেরি হবে না, মন থেকে চাওয়া দেরি হবে না, ওই বাবা মার দোয়া, পিতা মাতার দোয়া কবুল হয়ে যাবে। এমন সন্তান আছে, বাবাকে বাবা বলে ডাক দেয় না 10 বছর, আছে কিনা বলেন? বড় ভাই সংসারের কাজ করে সব কিছু সংসারের জোয়াল কাঁদেনি, কৃষিকাজ করে ছোট ভাইকে, মাঝর ভাইকে লেখাপড়া করাইছি, বড় ভাই এখন দুঃখে দুঃখে অসুখে মরে, একদিন দেখার জন্য কোনো লোক নাই। হাদিসের মধ্যে আছে, তোমার বড় ভাই তোমার বাবার সমতুল্য। সুবহানাল্লাহ। বড় ভাইয়ের সাথে কথা বলে না, 20 বছর যাবত কথা বলে না, এমন ভাবে দুই ঘরের মাঝখানে এমন বেড়া দিছে যে চেহারাও বড় ভাইয়ের দেখা যায় না। ছোট চাচা, বড় চাচা, তার সাথে 10 বছর যাবত কথা হয় না, আছে কিনা বলেন? এরকম নাফরমান বান্দা আছে কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করবা। তোমার বাবা তোমার মার কাছে যে আজকে যে পায়ে ধরে ভাবছে দিবা, তোমার সন্তান হয় না, বড় হুজুরের কাছে মুনাজাত করার দরকার নাই, শালি মাজারের কাছে মুনাজাত দরকার নাই, তোমার বাবা মা হলো তোমার সবচেয়ে বড় বীর। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা মার সাথে কেউ বেদবি করে না। আরে মা কত বড় নেমত, আমার মা নেই। মাদ্রাসায় পড়তাম ঢাকা, মাদ্রাসা যেই পর্যন্ত দেখা যেত, বাবা তো টাকা দিতই, মা আবার কিছু টাকা কই থেকে জানি জমিয়ে রাখতো, ডিম বেচে, হাঁস বেচে, 20টা টাকা, 50টা টাকা, 1998-99 এর কথা, পকেটের মধ্যে গুজে দিত। আর যে পর্যন্ত রাস্তা দেখা গেল, ওই পর্যন্ত থেকে মা ওই পর্যন্ত তাকিয়ে থাকতো। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া নিবেন কার বলেন? বাবা মার। খালি নেবেন বাবা মা, বাবা মার দোয়া করে সরাসরি কবুল 100%। কার কথা বলেন? কার কথা বলেন? আল্লাহ রসুলের কথা। সেই বাবা মা, আপনি এসআই পরীক্ষা দেওয়ার জন্য যাবেন, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যাবেন, এসএসসি যাবেন, আপনার বাবা মার কাছে দোয়া নেবেন, বাবা মার নাফরমানি করবেন না। বাবা মা যাদের হারাইছে তারা বুঝতে পারেন কত বড় নিয়ামত হারিয়ে গেছে। মতো দেশটা চালাও, আমি তা বলবো না। এই বিশাল ভারতকে যদি চালাইতে হয়, চালাইতে হবে হযরত আবু বকর ওমরের মতো। সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দরাজি দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার
উমর দরাসি দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরাসি দিল। আবু বকর ওমরের মতো আমাদের ছেলেদের নাম রাখবেন। কোন দিকে যাব? আমি একদিন জুমার মধ্যে শুধু নেম অফ ইসলাম, ইসলামের যে নামের বিধান এগুলি বলেছিলাম। সহিহ তিরমিজির হাদিস, ইমাম আবু ইসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে মুসা ইবনে সাওরাতুজ যাহাক as-সুলামি আল-বুগিয়া তিরমিজি হাদিস সংকলন করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নিকট সবচেয়ে সুন্দর নাম হলো, প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওয়া আসদাকুহা হারিস ওয়া হাম্মাম, সবচেয়ে সত্যবাদী নাম হলো হারিস এবং হাম্মাম। ওয়া আকবাহুহা হারবুম মুররা, আর সবচেয়ে ঘৃণিত নাম হলো হারব এবং মুররা। নাউযুবিল্লাহ। এই জন্য ছেলে মেয়েদের 7 দিনের মধ্যে কি রাখবেন? নাম রাখবেন। মাথার চুলছে সেই পরিমাণ রূপা দান করবে, মুস্তাহাব। আর আকিকা করবেন। আকিকার গোশত কয় ভাগ হবে? কথা বলেন, কয় ভাগ হবে? 3 ভাগ। 1 ভাগ আপনারা খাইতে পারবেন। কেউ কেউ হাদিস বলে, হাদিসে নাই কই আকিকার গোশত বাপ মাই খাওয়া যায় না। কেউ 1 ভাগ আপনি, আর 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন। প্রতিবেশী যদি হিন্দু হয় তাহলে 7 দিন খাইলে খাইলো, না খাইলে না। আর একটা ভাগ হলো কার? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের, তা না। আর একটা ভাগ হলো গরিব মিসকিন যারা যাকাত খায়। ঠিক কিনা বলেন? আপনার সমাজের না হইলেই খাইতে পারবেন তা না। গরিব মিসকিন যে সমাজে আছে তাকে সেখান থেকে দিবেন। এই জন্য আকিকাটা করে ফেলবেন, 7 দিনে করবেন। 7 দিনে না পারলে যে কোনো দিন করে ফেলবেন। আকিকাটা সুন্নত, আকিকাটা করে ফেলবেন। কথা বুঝে আসছেন? এবং সুন্দর নাম রাখা চাই। আলেমের কাছে যাবেন নাম রাখার জন্য। আপনি যে বড় বড় ডিকশনারি খুঁজবেন না, রবীন্দ্রনাথের কিতাব খুঁজবেন না। নাম রাখার জন্য কোথায় যাবেন? আলেমদের কাছে যাবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। তোমরা যদি না জানো তাহলে জিজ্ঞাসা করে কার কাছে? আলেমের কাছে। জাহান্নামের মধ্যে কারা যাবে? আর একটি বয়ান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সেদিন জান্নাতীরা জান্নাতে বসে জাহান্নামীদের সম্পর্কে জানতে চাইবে। জাহান্নামে আমার চাচারে দেখি না, জান্নাতে কোথায় আছে? আমার নানারে দেখি না, আমার বাইরে দেখি না, হাজী সাহেবের জান্নাতে দেখি না, ওই জায়গায় আছে। ক্বালু মা সালাকাকুম ফি সাকার। কেন তোমরা এই সাকার নামক জাহান্নামে তোমরা আসছো? জাহান্নামীরা কেঁদে কেঁদে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যে আমরা সালাত আদায় করি নাই। বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর ভ্রান্ত লোক আছে, তরিকতের নামে তারা বলে হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? কথা বলেন, কথা বলেন। নামাজ। সালাত আদায় করেন নাই। নামাজের কথা বলে, নামাজ ফারসি শব্দ, সালাত আরবি শব্দ। কোরআনের মধ্যে যত জায়গায় আছে, বেশিরভাগ জায়গায় আছে ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কায়েম অর্থ কি বুঝি? যে নামাজ কায়েমের অর্থ বলি, আপনি আশ্চর্য হয়ে যাবেন নামাজ কায়েমের এই অর্থ জানতেন। নামাজ কায়েম তো হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন তারা নামাজে খুশু-খুজুর সাথে নামাজ আদায় করবে। কিভাবে নামাজ আদায় করবে? নামাজে এসে ফ্যান গুনবেন, আছে কিনা ভদ্রলোক? নামাজে এসে বাতি গুনবেন। নামাজের মধ্যে বেশি নড়াচড়া করবে না। 2 নম্বর, নামাজে যা পড়তেছি তার অর্থ বোঝার চেষ্টা করা। অর্থ না বুঝলেন মৌলভী সাহেবের কাছে জেনে নিব, হুজুর দাঁড়ানোর হাতটা কেমনে, আমার দাঁড়ানো শুদ্ধ হয় কিনা। আমি তো ইমাম সাহেবদের প্রায় বলি, হুজুর আপনারা ইমাম সাহেব, আপনারা জাতির জিম্মাদার, সপ্তাহে 1 দিন নামাজের বাস্তব ট্রেনিং দেওয়াইবেন, ঠিক কিনা বলে? আপনার শুদ্ধ না হইতে পারে, নামাজের রুকুটা শুদ্ধ হয় কিনা, সেজদা শুদ্ধ হয় কিনা, সেজদাটা জায়গা মতো হয় কিনা। কথা বুঝলেন, কথা বুঝলেন? এটা হলো নামাজের কায়েমের একটা অর্থ। আর একটা অর্থ হলো নিজে না,
পরিবার সবকে নিয়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা সালাত কায়েম করবে না তাদের স্থান হবে জাহান্নাম। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাইতে দিতাম না। আপনার বাড়ির পাশে অসহায় মানুষ, এতিম, আপনি বাড়িতে বড় একটা অনুষ্ঠান করলেন, বিয়ের অনুষ্ঠান, আপনাদের এখানে নেই, আমাদের ওখান থেকে বিয়ের অনুষ্ঠান খরচের মধ্যে দাওয়াত দেয়। আগে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেম্বার, ওই পাড়ার হাজির সাহেব, দক্ষিণ পাড়ার হাজির সাহেব, পূব পাড়ার হাজির সাহেব, মাতবর, অমুক সভাপতি, তমুক দলের সভাপতি, ইমাম সাহেব, হুজুর, সব দাওয়াত দেওয়ার শেষ। পুলিশ চালিয়ে যে খায়, রিক্সা চালিয়ে যে খায়, দিন মজুর যে খায়, আর নামই নাই। ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত হাজির সাহেব বলতেছে লিস্টের মধ্যে আর কার নাম লিখবো? হাজির সাহেব বলছে যে দেখছে গত বছর কারা কারা দাওয়াত দিয়েছিল মানে পালা বুঝেন, মানে বদলা। আপনি আমার দাওয়াত দিয়েছেন, আমি আপনার দাওয়াত দিলাম। দুইজন হজ করে আছে, হাজির সাহেবের বাজার নেন, অনেক জায়গায় দুইজন হজ করে আছে, 5 লোক, এদের কেউ হারি বলে না, হারি বলে না। চিন্তা করবো, এক বুদ্ধি করি, আমি আপনার হাজির সাহেব বলবো, আপনি আমার হাজির সাহেব বলবেন, তাইলে মসজিদে প্রচার হয়ে যাবে। প্রচার এই বছর, ঠিক কিনা বলে? হাজির সাহেব জিজ্ঞেস করছে, হাজির সাহেব মক্কা মদিনায় গেছিলেন, কিরকম খাওয়া দাওয়া? খুব ভালো বাবা, খুব খাওয়া দাওয়া ভালো। তাহলে হাজির সাহেব ভাষা কি? আর বাবা আলহামদুলিল্লাহ সূরা, আর আযানটা আরবিতে, আর সব বাংলা, সব বাংলাতে, সব আরবিতে। কথা বলছেন না? আলহামদু আর আযানটা আরবি, ইয়েতে বাংলাতে, আর সব আরবিতে। ও বন্ধু, কোন দিকে যাবেন আপনি? এই জন্য মিসকিনকে যারা খাইতে দেয় নাই, যদি আপনি বিডিবিতে চাকরি করেন, পুলিশে চাকরি করেন, একটা গরিব মানুষকে, মেধাবী একটা ছাত্রকে আপনি পুলিশে জয়েন করালেন, অ্যাপয়েন্ট করে দিলেন, বুদ্ধি দিয়া হোক, ফোন দিয়া হোক, ওই ছেলেটাকে এই কথা বলে অ্যাপয়েন্ট দিবেন, তুমি ইসলামের বিপক্ষে কোনো কাজ করবা না। 2 নম্বর হলো তুমি বিয়ার সময় যৌতুক নিবা না। 3 নম্বর নামাজ ছাড়তে পারবা না। 4 নম্বর পিতা মাতার সেবা ছাড়তে পারবা না। এই 4টা শর্তে তোমার চাকরি দিব। এই ছেলেটা কথা শুনবে কিনা বলেন? এই জন্য ভাইয়েরা, মিসকিনকে খাওয়াইতে হবে, গরিব মানুষকে খাওয়াইবেন। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে নিকৃষ্ট ওলিমা হলো ওই ওলিমা যেখানে ধনীদের দাওয়াত দেওয়া হয়, গরিবকে দাওয়াত দেওয়া হয় না। নাউযুবিল্লাহ। ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন। আল্লাহু আকবার। আর আমরা উপহাস, কিছু লোক আছে নামাজ পড়ে নেই, আলিম ওলামা মানে, কিছু বেয়াদব আছে তারা টুপি নিয়ে মস্করা করে। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, টুপিটা কি আমার না কার? বলেন 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 বলেন। আল্লাহ রাসূল জুড়ে বলেন কার? যিনি শাফাত না করলে বেঁচতে যাওয়ার উপায় নেই। আছে কোনো ভাই? গাড়ি কার? বলেন আল্লাহ রাসূলের। রাসূল শাফাত করব, শাফাতের জন্য আমল শিখিয়ে দেব। যে যুবক ভাইরা আজকে এখানে আয়োজন করছেন, একজন যুবক হইলে আজকে দাঁড়াইবেন যে আমি আর দাড়িতে খুললাম, খুশি খুশি একজন বলেন বলেন বলেন। একজন যুবক ভাই বলেন, দ্রুত বলেন। একজন যুবক ভাই বলেন। আরে বিয়ে করাবেন কে? বলেন, কথা বলেন। বিয়ে করাবেন কে? বলেন, কথা বলেন। আরে আমার কাছে পাত্রী আছে, টাঙ্গাইল শহরে বাসা, দোতলা বাসা, সুন্দরী মেয়ে, দাড়িওয়ালা ছেলে খুঁজে, ঠিক কিনা বলেন? খুশি খুশি বলেন। আছেন 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 বলেন। একজন যুবক ভাই বলেন। ইমান দুর্বল। একজন যুবক ভাই বলেন। একজন মানুষ নাই দুলদুলি গ্রামে, এত বড় গ্রাম, এত শিক্ষিত লোক, সরকারি সব গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আমি সভাপতি সাহেবকে বলেছি সব গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়ে না, কিছু মাদ্রাসায় পড়ায়। এই গ্রামে একজন আলেম থাকা দরকার, ঠিক কিনা বলেন? একজন আলেম হলে তাকে সবাই সম্মান করবেন। জামা নাই জামা কিনে দিবেন, কিতাব নাই কিতাব কিনে দিবেন। আচ্ছা, একজন লোক বলেন যে আমার ছেলে না আমার নাতি মাদ্রাসায় পড়বে, হাত তোলেন হাত তোলেন। মেয়েকে মাদ্রাসায় পড়বে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়াইলে মেয়ে লাভ আছে, দুনিয়ার লাভ বলে, আখিরাতের লাভ তো বললাম, দুনিয়ার লাভ বললাম। যত ভালো ছেলেই হোক, আমরা যারা গ্রামে বাস করি আমরা একটু খুশা দিই, এই কিনা বলেন? আস্তে আস্তে হাদিস বলবো সেই সময়। যে মেয়েটা বরকা পরে, হাতে পায়ে মোজা দিয়ে, পর্দা সন্ধ্যা, আমি জাহেরি বাতিনি পর্দা আলোচনা করবো, হাতে পায়ে মোজা দিয়ে যে মেয়েটা স্কুলে গেল, যে মেয়েটা মাদ্রাসায় গেল, আপনি যত বড় শত্রুই হন আর কি বদনাম করবেন? ওর বদনাম আছে? কার সাথে কোন কথা বলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদারু
যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমার মায়েরা ভালো করে শুনবেন, জাহিরি পর্দা করবেন, বাতিনি পর্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতিনি পর্দার কথা কোরআনে বলেছেন কিনা বলেন? কোরআনে বলেছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। ও মায়েরা ও বোনেরা, আপনার খালাতো ভাই, ফুফাতো ভাই, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ক্লাসমেট, বিআই, বিয়ান, যারাই আপনার সাথে ফোনে কথা বলবে, নরম সুরে কথা বলবে, শয়তান আসবে। এই ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বলতেছে, তাদের জন্য জান্নাত ফরজ করে দিয়েছেন, জান্নাত আল্লাহ অবধারিত করেছেন। নরম সুরে ফোনেও কথা বলা যাবে না। আমার মায়েরা, অনেক মায়েরা আছে স্বামী বিদেশ থাকে, হাতে পায়ে মোজা, কিন্তু মোবাইলের মধ্যে জিনার ছবি দেখে, আছে কিনা বলেন? ল্যাংটালাল থেকে ইন্ডিয়ান সিরিয়াল দেখলেন, হিন্দি মুভি দেখলেন। মায়েরা, ও আমার মায়েরা, আমার মায়ের জাতি, আপনারা দুনিয়ার সবচেয়ে উপরে আছেন, পুরুষের উপরে আছেন, ঠিক কিনা বলেন? যেই ভাইয়েরা দাঁড়িয়ে রাখে না, জিজ্ঞাসা করছি মেয়ে ভাই দাঁড়িয়ে রাখেন না কেন? আপনার ভাবি তো পছন্দ করে না, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মায়েরা যদি আজকে দিকে বলে দাঁড়িয়ে না আইলে শুয়ে পারবা না, দাঁড়িয়ে রাখবো কিনা বলে? বলবি সাহেব বলে কেমন না, মায়েরা করতে হবে। মায়েরা যদি বলে যে বিড়ি খাইলে কাছে পাইবে না, বিড়ি খাইতে পারবো? অনেক ভদ্রলোক আছেন নামাজ পড়েন আবার সমানে বিড়ি খান, বিড়ি খাওয়া ছেড়ে দিবেন একবারে। হারাম, হারাম, আগুন টানতেছেন হারাম। শুধু হারাম না, শরীরের জন্য ক্ষতিকর, স্ট্রোক হবে, ক্যান্সার হবে, অনেক কিছু হবে। ও বন্ধু, এই জন্য মাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যারা আয়োজন করেছেন, যুবক ভাইরা, মোবাইল দ্বারা রাফ ইউজ করবেন না, মিস ইউজ করবেন না। মিস ইউজ বুঝেন তো? আর এ নয় ইংলিশ বোঝেন না যুবক ভাইরা? মিস ইউজ, ডন্ট মিস ইউজ দ্য মোবাইল, মোবাইলে মিস ইউজ করবেন না। অনেক যুবক, এক যুবককে দেখছি মোবাইল কানের মধ্যে দিয়ে মসজিদের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। হুজুর নিয়ে আসলো, ও যুবক, চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কানের মধ্যে কি শুনতেছ? বলছে কোরআনের মর্মস্পর্শী একটা সূরা আছে, সূরাতুত তাহার, আছে কিনা বলেন? আলেমরা বলেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআনের এই মর্মস্পর্শী আয়াতগুলি যখন সৌদি আরবে যারা আরবি ভাষা জানে, হাদিস সাহেবরা বলতে পারবেন, ইমাম সাহেব জাহান্নামের আয়াতগুলি একাধিকবার পড়েন, সৌদির লোকেরা বা আরবি ভাষা যারা বোঝেন, চোখের পানি তাদের বের হয়ে যায়। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই জন্য যুবক ভাইরা, যুবতী বোনেরা, মোবাইলের মিস ইউজ করবেন না, মোবাইলের মধ্যে জিনা দেখবেন না, মোবাইলের মধ্যে ভালো ভালো ওয়াজ আছে কিনা বলেন? আমার মুরব্বী বাবাজিদের রাত্রিবেলা ঘুম হয় না, কই হুজুর পাওয়ার সময় আর ঘুম হয় না, হয় কিনা? আবার ঘুমিয়ে আসে না, অনেকের ঘুমের ট্যাবলেট খাইতে হয়। আমার বড় বড় মুসল্লি আছে, চেয়ারম্যান মেম্বার, বড় বড় মুসল্লি আছে, বড় বড় সরকারি পদস্থ সচিবও আছে, হুজুর ঘুম হয় না, কোন ওষুধ আছে, একটা কোরআনের ওষুধ আছে। যখন আপনার ঘুম আসতেছে না, আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন, কোরআনের যেই সূরাগুলি পারেন এই সূরাগুলি পড়তে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে ইউটিউবের মধ্যে যদি আপনি সূরা ইয়াসিন, সূরা কাফিরুন, সূরা ইয়াসিন, যেগুলো সূরা বলেন, সূরা রহমান, এই সূরাগুলি অর্থ সহ আছে কিনা বলেন? ইউটিউবের মধ্যে হালকা আওয়াজে কানের পাশে নিয়ে শুয়ে থাকেন, সূরাগুলির অর্থ শুনতে থাকবেন, আর আল্লাহ কি বলছে তা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হবে, মশকারি যারা করবে না, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, তারাও জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস করতাম না। পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে? কথা বলেন, কথা বলেন। দুর্নীতি বন্ধ করতে হলে হযরত ওমরের মতো শাসক হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? তাকওয়া বলেন। তাকওয়া বুঝেন? তাকওয়া হলো আল্লাহকে ভয় করতে হবে।
দুইজন ফেরেশতা ডানে কাঁধে আছে কিনা বলেন? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد তোমার ডানে তোমার বামে দুইজন ফেরেশতা কথাগুলি লুফে নেওয়ার জন্য বসে আছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি যে কথাই বলো না কেন তারা সাথে সাথে সেগুলি সংরক্ষণ করে রেকর্ড করে ফেলে। আল্লাহ নিজেই সাথে আছেন, আছে কিনা বলেন? আল্লাহ যদি আপনার সাথে আছে, আপনি যখন রাত্রিবেলা একটা কুকামের জন্য গেলেন, চুরি করার জন্য, জিনা করার জন্য গেলেন, আপনার যেই শার্টটা পরছেন, যে জামাটা পরছেন, জামার মধ্যে যদি গোপন সিসি ক্যামেরা থাকে, আপনি চুরি করতে পারবেন, জিনা করতে পারবেন, মানুষের বড়ই গাছ থেকে বড়ি না খেয়ে পারতে পারবেন, লাউয়ের গাছ লাউ নষ্ট করতে পারবেন? পারবেন না। গরু চুরি করতে পারবেন? পারবেন না, কারণ সিসি ক্যামেরা আছে। আল্লাহ যে সর্বক্ষণ সাথে আছে এটা তো বিশ্বাস করি না। এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। রমজান আসতেছে, রমজানে মূল শিক্ষা তাকওয়া। সব ইবাদত দেখানো আছে। নামাজ পড়তেছি লোকেরা নামাজি বলবে, মুসল্লি বলবে, হজ করতেছি হাজী সাহেব বলবে, দান করতেছি দানবীর বলবে, কিন্তু রোজার মধ্যে দেখানো কিছু আছে? আছে আছে? কারা কারা রমজানের 30টা রোজা থাকবেন একটু হাত তুলে দেন, আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, জোরে বলে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। এখন যদি আজকে রাত্রেও মারা যান, মরার কোনো গ্যারান্টি আছে? আজকে রাত্রেও মারা যান, তাইলেও আপনি রমজানের 30টা রোজার আপনার আমল আপনার সওয়াব এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাইবেলের একটা কাহিনী আছে, বাইবেল। বাদশা গ্রেট সুলাইমান, নাম শুনছেন? সুলাইমান, নবী সুলাইমান, সুলাইমানা ও দাউদা কোরআনের মধ্যে আছে। সুলাইমান আলাইহিস সালাম তখতাটা, শাহী তখতা, সেখানে এক লোক বসে আছে, ওনারই এলাকার লোক। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের ওখানে আজরাইল আসছে। আজরাইল যখন আসছে, আজরাইল বারবার ওই লোকটার দিকে তাকাইতেছে। বারবার যখন আপনি তাকাবো আপনার দিকে, আপনি ভয় পেয়ে যাবেন না, একটা সমস্যা আছে দেখুন। এই লোকটা দিকে বারবার তাকাইতেছে। ওই লোকটা বলতেছে সুলাইমানকে যে, নবী গো, আপনারা তো আল্লাহ বাতাস আপনার ক্ষমতা আপনার আয়ত্তাধীন করে দিয়েছে, আপনি বাতাসকে হুকুম করেন এই মুহূর্তে যেন ভারতে ইন্ডিয়াতে আমাকে রেখে আসে, আমার ইন্ডিয়া যাওয়ার খুব মনে ইচ্ছা করেছে। নবী সুলাইমান বাতাসকে হুকুম করছেন, বাতাস সাথে সাথে তাকে ইন্ডিয়ায় নিয়ে গেছেন। আজরাইলকে জিজ্ঞেস করছে, আজরাইল এই মুরব্বীর দিকে বারবার এরকম করে তাকাইছে কেন? মুরব্বী তো ভয় পাইছে। হুজুর, আমি আশ্চর্য হয়ে তাকাইছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এই মুরব্বীর জানটা তুমি আজরাইল কবজা করবা। এই সুলাইমানের দেশে না, বাবেলে না, জান কবজা করতে হবে কোথায়? ভারতে। আমি চিন্তা করলাম এই লোকটার জান আমি বিকালবেলা ভারতে কবজা করবো। এই লোকটা ইরাকের মধ্যে আছে। সেই সময় তো এরকম উড়োজাহাজ ছিল না, রকেট ছিল না, এত উটের পিঠে করে দেখতে যেতে হইতো। কিভাবে আমি তার জানটা ভারতের মধ্যে কবজা করব? এই জন্য আশ্চর্য হয়ে বারবার আমি তাকাইতেছিলাম। লিল্লাহি তাকবীর। এই জন্য বন্ধু, আজকের এই রাতটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। এই বাচ্চারা কথা বলবা না, ব্রেন বানার জন্য আমি আমল শিখিয়ে দিয়ে দেবো। রব্বি জিদ্দি কতবার করবে? কতবার? 21 বার। দৈনিক কতবার? রব্বি জিদ্দি। এই কেমন থাকবে? আরো আমল আছে বলবো। তো ছোট্ট একটা আমল, আল্লাহ খুশি হইলে, যে এই মৌলভী সাহেবের না খান্দা জানে না, এই মৌলভী সাহেবের ওয়াজ শুনছো, হুজুর আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি শিরিক করি না, বেদাত করি না, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি মৌলভী সাহেবের ওয়াজ শুনছি। আল্লাহ মাফ করতে পারে কিনা বলে? পারে, তবে মানুষের ভাগ মাফ করবে না। মানুষের মাফ চাইতে হবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়েছে মৃত্যুর পরে, এক ভক্ত স্বপ্ন দেখে, রুয়াতুল মুমিন সালিহা হাক্কুন, রুয়াতুল মুমিন হাক্কুন, মুমিনের স্বপ্ন সত্য হয়। সুবহানাল্লাহ বলেন। এক ভক্ত স্বপ্ন দেখছে, আল্লাহ রবিদের কথা বলি, বলছে হুজুর আল্লাহকে আপনার মাফ করছে, মাফ করে দিয়েছে। কি কারণে মাফ করবে? আল্লাহ যত নামাজ পড়ছে, যত হাদিস পড়ে, পীর সাহেব মুরিদ দিয়েছি, ভালো ভালো কাজ করছে,
সব কবুল করেছে, কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে আর একটা কাজ। কোনটা কাজ? নামাজ না রোজা আমরা কিচ্ছু না। কি কাজ? শীতের রাত্রিতে, কনকনে শীতের রাত্রিতে বাগদাদের মাঝখান দিয়ে হেঁটে যেতেছি। আর এই শীতের মধ্যে ওই দেশে বরফ পড়ে। আপনাদের এখানে যারা ইউরোপ থাকে বলতে পারবেন কিরকম ঠান্ডা। বাতিজে আমার ইতালিতে আছে, কাজ নাই, কাজ নাই, ঠান্ডা। আর ঠান্ডা তো আমার দেশে পড়ছে, ওই ঠান্ডা না কাকা। ঠান্ডা কেমন জানেন? এক হাজি সাহেব রাশিয়াতে গেছি, বলে যে হুজুর রাশিয়াতে ভলগা নদী 4 মাইল চৌড়া, ভলগা নদীর উপর স্কুটি চালাইতেছে, প্রাইভেট কার চালাইতেছে। সুবহানাল্লাহ বলে। বরফ বরফ। 1 মাস পর রৌদ্র উঠছে, মনে হইল যে রাশিয়াতে ঈদ হয়েছে। সুবহানাল্লাহ বলে। কনকনে শীত। সেই শীতের রাত্রিতে দেখলাম বাগদাদের রাস্তায় একটা বিড়াল ছানা ঠক ঠক করে কাঁপতেছে। আমার বড় মায়া হইল, ওই বাচ্চাটাকে আমার আস্তিনের ভিতরে নিলাম, মুম দিলাম। বাচ্চাটাকে দেখলাম যদি আমি না উঠাই এই বিড়ালের বাচ্চাটা মারা যাইবে। এই বাচ্চাটাকে বুকের মধ্যে ওম দিয়ে আমি নিয়ে গেলাম বাড়িতে, চুলার পাশে রাখলাম। আল্লাহ বলেছেন, জুনায়েদ রে তুই বহু কাজ করেছ, তোর সব আমল আমি কবুল করেছি, কিন্তু আমার মাখলুকের প্রতি তুই যে দয়া দেখাইছ আমার বড় মায়া লাগছে রে জুনায়েদ। যা রে যা জুনায়েদ, আমি তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। লিল্লাহি তাকবীর। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, মা ইয়াদরুসু মুসলিমুন গারসান, কোন মুসলমান যদি কোনো গাছ বনে, কোন মানুষ, কোন পাখি, কোন প্রাণী সেখান থেকে খায়, ফল খায়, পাতা খায়, প্রত্যেকটা খাওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সদকা পরিমাণ সওয়াব দিয়ে দিবে। এই জন্য বাড়ির পাশে, রাস্তার পাশে যাদের বড়ই গাছ আছে, ফলের গাছ আছে, নিয়ত করবেন এখান থেকে কোন মানুষ যদি খায়, পাখি যদি খায়, আল্লাহ আমি দান করে দিলাম, আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাইলে একটা সামান্য বিড়ালের বাচ্চাকে বাঁচানোর জন্য যদি তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, আমাকে আপনাকে কোরআনের মজলিস থেকে এখানে বসার কারণে আল্লাহ মুক্তি, সে আল্লাহ এখন আছে কিনা বলেন? লিল্লাহি তাকবীর। ও বন্ধু, জাহান্নামের জন্য আরো কিছু কারণ সূরাতুল কফের মধ্যে আল্লাহ বলেছেন, আল-কিয়াম ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীম। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন প্রত্যেক কাফেরকে, উচ্চত অহংকারীকে আল্লাহ তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। যাদের টাকা পয়সা হয়েছে অহংকার ভরে চলে আসে কিনা বলেন? সরকারি চাকরি করে মানুষই মনে করে না, এরকম আছে কিনা বলেন? বড়দের সালাম করে না, মনে করি আমারে সালাম দিব। আপনি সরকারি এসআই হয়েছেন, ডিআইজি হয়েছেন, যে আইজি হয়েছেন, আপনি বিনয় অবলম্বন করেন, আপনার গ্রামে কোন মানুষ বিপদে বললে আপনি এগিয়ে আসেন, আপনার সাহায্য করবেন কে বলেন? লিল্লাহি তাকবীর। আর ভদ্রলোক আছে সাহায্য করে, পুলিশ ভেরিফিকেশন আছে, কত কাজে আছে না? বাঁচিয়ে দেবে। তাহলে অহংকারী এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। মান্নাইন লিল খায়র, 3 নম্বর হলো মান্নাইন লিল খায়র, যারা ভালো কাজে বাধা প্রদান করবে। অনেক জায়গায় আছে, এখানে যুবক ভাইরা মাহফিল করেছে, বুখারীর হাদিসের মধ্যে আছে, কত আলোচনা করব। মৌলভী সাহেব আমার সময় দেন না, 8 ঘন্টা 10 ঘন্টা না, আলোচনা শেষ হবে না। বুখারীর হাদিসের মধ্যে আছে, প্রথম খণ্ডের সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভিআইপি স্থান দিবেন। সূর্যের তাপে তারা থাকবে না, তারা আরশে মুআল্লার ছায়ার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ওয়াজ করি, এই ওয়াজ শেষ, আর কোনো ওয়াজ করলাম না। এই জাহান্নামের আলোচনার সংক্ষেপে খালি বলতেছি, ভালো কাজে বাধা প্রদান করবে। এই যুবক ভাইরা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? সকলেই বলেন। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? এই মাহফিলটা কন্টিনিউ হোক, প্রতি বছর চলুক, আপনারা চান কিনা? কারা কারা তার হাতটা তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাহফিল করতে কোনো কালেকশন লাগবে না। যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার
তারা 3000 কোটি টাকা বছরে দিবে, পারবেন না? হাজার হাজার টাকা নষ্ট করবাচ্ছেন, বিভিন্ন জলকুটিরে যান, ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে জলকুটিরে যান, একটা জিনিসের দাম, ছোট্ট একটা পুকুরের দাম নেই 200 টাকা, আছে কিনা বলেন? টাকা টাকা না, যারা 2 থেকে 3000 টাকা দাম করে গভর্নমেন্ট সার্ভিস, আর আপনারা যা করেন তাই করেন, ঠিক কিনা বলেন? এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাদের অনেক জায়গায় দেখি রাস্তাঘাটে কালেকশন, এগুলো দেখে যারা ভদ্রলোক মাদ্রাসায় ছাত্র দেবে, হুজুর মাদ্রাসা ছাত্র দিন ভাই, ভিক্ষা শিখে, কথা কিন্তু খারাপ করে নাই। নবীজির শিক্ষা করো না ভিক্ষা, এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদেরকে কেন পাঠাতে হবে? আপনি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, আপনি মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি, আপনি যান, কেন বাচ্চাদেরকে আপনি জানেন? মানুষের মাইন্ড নষ্ট করে ফেলা, মানুষের মন নষ্ট করে ফেলা, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, মান্নাইল খাইরি, যারা ভালো কাজে বাধা প্রদান করবে তারা স্থান কোথায় হবে বলেন? জাহান্নাম। যদি বলেন কোথায় হবে? জাহান্নাম। বল বুঝেন আপনারা? আই আন্ডারস্ট্যান্ড, জাহান্নাম হবে। মাহফিল করতেছি, আমার নাম অনেক জায়গায় দেখা যায়, আমার নাম আগে দেয়নি, মাহফিল করতে দিব না, ক্ষমতা ধরে করে না, মানে মাহফিল বন্ধ করে দেয়, অমুক নেতার নাম আগে দেয়, নেতার নাম নেই। আবার যদি যাত্রা গানের আয়োজন করে, লীলা গানের গায়নের আয়োজন করে, বয়াতি গানের গায়নের আয়োজন করে, ওই গেদা ভালো দেয় একটা সিরিয়াল 500 টাকা বেশি নিয়ে যায়, নাউজুবিল্লাহ বলে। আছে কিনা এরকম ভদ্রলোক আমাদের সমাজের মধ্যে? এই জন্য ভালো কাজে বাধা প্রদানের স্থান কোথায়? জাহান্নাম। আমি কিন্তু আমার বানানোর কথা বলতেছি না, আমার বাপের কথা বলতেছি না, কার কথা বলেন? আল্লাহ। মান্নাইল লিল খাইরি মুতাদিন মুরিব, যারা সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘনকারীকে বোঝেন? অর্থনৈতিক লেনদেনের মধ্যে সীমা আছে কিনা বলেন? বান্দা সুদ খাইতে পারবা না, চুরি করতে পারবা না, ডাকাতি করতে পারবা না, শারীরিক রিলেশনের মধ্যে, ফিজিক্যাল রিলেশনের মধ্যে সীমা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সীমা আছে। ফিজিক্যাল রিলেশন করতে হলে বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া ফিজিক্যাল রিলেশন করলে এটা হারাম হবে। এরপরে পিতা মাতার সেবা করতে হবে, জমির আইনটাও ঠিক মতো রাখতে হবে, হবে কিনা বলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন, 4 শ্রেণীর লোকের উপর আল্লাহ লানত করেছেন, তার মধ্যে এক শ্রেণী আছে যারা জমির আইন নষ্ট করলো, নাউজুবিল্লাহ। আপনার তো কবুল হবে কেমনে? আপনি তো আল্লাহ লানাতের মধ্যে আছেন, জমির আইন নষ্ট করছেন। হাদিসের মধ্যে আছে, যারা পণ্যের দোষ, যে বিক্রেতা পণ্যের দোষ গোপন করলো, ফেরেশতারা অনবরত তার উপর লানত করেন, নাউজুবিল্লাহ বলেন। আছেন কিন্তু ভদ্রলোক সন্ধ্যার পরে বাগুন বেচেন, কিন্তু সন্ধ্যা হলে বাগুনের পোকা দেখা যাবে না, বাগুনের ছিদ্র দেখা যায়, বাগুন বেঁচে পাবেন, আছে কিনা বলো লোক? এই জন্য মদিনার বাজারে আল্লাহ রাসূল গেলেছেন, বাজারে যাওয়ার পর দেখি এক ভদ্রলোক গম বেচতেছেন, গমের নিচে আল্লাহ রাসূল হাত ঢুকিয়ে দিয়েছেন, দেখেন নিচের গুলি ভিজা, উপরে গুলি শুকনা। আল্লাহ রাসূল বললেন, তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ, এই নিচের গমটা দেখিয়ে তোমার গম বিক্রি করতে হবে, নয় তোমাকে গম বিক্রি করতে দিব না, ঠিক কিনা বলেন? সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করেছে তাদের স্থান কোথায় বলেন? জাহান্নাম। জাহান্নাম। কোরআনে বলে সীমা আছে না, বলেন না? আবার সীমা মনে করেন না, যদি সীমা কার কথা বললো, হুজুর সীমার কথা জানে, কিন্তু সীমা আমার স্বাস্থ্য বলবো, এটা মনে করেন না, সেই সীমা না। বুড়ি সন্দেহ করছে কোরআন হাদিসের কথা, মুলবিরা বলছে যে মৃত্যুর পরেও আর একটা জীবন আছে, আবার হিসাব হবে। মুলবিরা অনেক কথা বলে, বিশ্বাস করা যাবে না, মুলবিদের কথা বিশ্বাস করে না। আছে কিনা এরকম ভদ্রলোক? হুজুর বলছে, ভাই সাহেব মসজিদে আসেন, জুমার দিন আসেন, মসজিদে গেলে কি হবে? মসজিদে গেলে লাভ আছে। জীবনেই মসজিদে আসে নাই, মসজিদে এসে ডান দিকে যখন সালাম ফিরেছে, দেখে এক বিরাট বড় জেলাপাট টুপলা, আছে না বলেন? বাম দিকে সালাম ফিরেছে আর এক টুপলা। হুজুর বলো, সত্যবাদী লোক, সত্যি লাভ পাইলাম। এটা কি লাভ বলেন? সত্যি লাভ পাইলাম। জিলাপানে কিলাকিলি করে দাঁত ভাঙছে, কে শুয়েছে, আছে কিনা বলে বাংলাদেশি। এইরকম অসভ্য লোকও মসজিদে নামাজ পড়ার জন্য যায়, ঠিক কিনা বলেন? এক মহিলা এখান থেকে ওয়াজ শুনছে, জেনারেল শিক্ষিত, বলে বিষয় ওয়াজ করছে যে 3 জুমা নামাজ না পড়লে বউ তালাক, 3 জুমা নামাজ না পড়লে বউ তালাক হবে। আর স্বামী সরকারি চাকরি করে, স্বামীরে বলছে, স্বামী গো তুমি জুমার দিন নামাজ পড়তে যাও। বারবার বলতে ধরুন, তুমি বিয়ে করছি, বউর প্রতি মহব্বত, এই ছেলে কথা বলবো না, বউর প্রতি মহব্বতও আছে। এখন বারবার বলতেছি, বউরে বলতেছি আমি নামাজ পড়তে যাবো, কেমন নামাজে যাই, জীবনে নামাজি বই না, আছে কিনা কেমন বদল, নামাজ পড়তে যায় না, হুজুর নামাজ পড়ি, তুমি নামাজ পড়বে।
দেখেছি হুজুর নামাজ পড়ছি, নামাজের আগে হুজুর বয়ান দিছি বদরের যুদ্ধ, কারবালার যুদ্ধ, আছে কিনা বলেন, খাইবারের যুদ্ধ। নামাজের পরে মাশাআল্লাহ জিলাপি আসছে, জিলাপিটা দুই দল মারামারি লাগছে, ঘুষি দিছে, ও মাঝখানে পড়ছে। কিছু লোক আছে না ফ্রি ফায়ার গোতা খায়, সাক্ষী জেল হয়ে আসল আসামি মাপ পায়, আছে কিনা বলেন। এই দুই গোতা মারছে না একটা ঘুষির কারণে দুই দাঁত দুইটা পড়ে গেছে, ভেঙে গেছে। এখন বাড়িতে আসে দেখে ফুট কাটা। স্ত্রী বলতে তোমার সমস্যা কি হয়েছে, তোমার ফুটে রক্ত কেন? আর বলে না হুজুর জিহাদের আলোচনা করছি আর নামাজের পরে মুসল্লিরা জিলাপানে জিহাদ করছে, সেই জিহাদে আমার দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। স্ত্রী বলতেছে স্বামী গো তুমি আর এই মসজিদে যাও না, এরকম 16টা শুক্রবার যদি মসজিদে যাও তোমার চাপার দাঁত একটা খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। এরকম ভদ্রলোক আছে কিনা বলেন? এই যে মসজিদে হাদিয়া আসে এগুলা দিবেন আগে বাচ্চাদেরকে, ঠিক কিনা বলেন? ওরা যেন মসজিদে আসে, ওরা ডিস্টার্ব করুক, ওদের শব্দ হোক, বাচ্চাদেরকে মাঝে মাঝে বসাবেন। মুরব্বী বাচ্চা বুঝেন নাই? বাচ্চাদেরকে আগে দিবেন, এরপরে মুরব্বীদেরকে দিবেন। আপনারা যুবক মানুষ, আপনারা দিলে না খাইলে মরবেন। কথা বলেন। যুবক ভাইরা স্যাক্রিফাইস করবেন, পাইলে খাবেন, না পাইলে না খাবেন, ঠিক কিনা বলেন? যুবক বয়স, এই যুবকদের কোথায় 2 নম্বর শ্রেণী যারা আরশের স্থান পাবে, এটা হলো শাবুন নাশা ফি ইবাদি রাব্বি। আল্লাহ রাসূল বলেন যে যুবক এবং যুবতী তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় কাটাইতে পারবে, আল্লাহর বাউন্ডারির ভিতর রাখতে পারবে, তাদের তারা কিয়ামতের ময়দানে ভিআইপি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যুবকদের কথা বলছেন সূরাতুল কাহফ, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবে কাহফের গুহার মধ্যে যে যুবকরা আশ্রয় নিয়েছিল, আল্লাহ বলেন ওদের আমি ঈমানকে শক্ত করেছি আর হেদায়েত বাড়িয়ে দিয়েছি। এই আসহাবে কাহফের যুবকদের আল্লাহর প্রশংসা করেছেন, এই উম্মতের জন্য এই জন্য বয়ান করেছেন যে উম্মতের সন্তানেরা, উম্মতের যুবক যুবতীরা তোমরা আসহাবে কাহফের যুবকের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আমল বলে দিয়েছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতবাসীর কোনো আশা আল্লাহ পূর্ণ রাখবেন না, সব পূর্ণ করে দিবেন। আমার কথা না, সূরাতুল হামিম সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মানুষের 2 ধরনের আশা, একটা হলো চাই বাবা আমার এটা দাও, আর একটা হলো বাবার ক্ষমতা নেই। মানে বাবা জানে যে বাবার অল্প পয়সার মানুষ, কৃষক, সামান্য কনস্টেবল, হালাল কামাই নাই, কিন্তু চিন্তা করতে ঢাকা যদি একটা ফ্ল্যাট হইতো, একটা ভালো একটা মেয়ে বিয়ে করতে পারতাম, সুন্দরী ধনী ঘরে, মনে মনে সবারই কিন্তু আশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যা চাইবে তা তো আল্লাহ দিবেনই, মনে মনে আশা করবেন আমি যেন উঠতে পারি, সাথে সাথে ওরা আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে যেগুলো করতে হলে বলি সুবহানাল্লাহ, সব আল্লাহ দিয়ে দিবে। জান্নাতীরা বলবে আল্লাহ গো আমার অমুক ভাই জাহান্নামে গেছে, একটু দেখি আল্লাহ কি অবস্থায় আছে দেখি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে ও জান্নাতি ভাইরা, তোমরা যে পানি পান করতেছো এই পানি আমাদেরকে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদের খাদ্য দিয়েছেন, একটু খাদ্য জাহান্নামে দাও, একটু খেয়ে বাঁচি। জান্নাতীরা তখন বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাদ্য পানীয় সব জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে কিছু লোক এই কারণেও যাবে যে আমার নেতা বলে দলের নেতা বুঝেন না, দলের নেতা তো আছেই, সমাজের মাধ্যমে সেও নেতা, ঠিক কিনা বলেন? আমার পীর যদি ভ্রান্ত হয় সেও নেতা,
এরকম সামাজিক আর্থিক ধর্মীয় নেতা যারা আছেন, সমাজকে যারা লিড দিতেছেন, তাদের কথা শুনে শুনে অনেকে গুনাহ করে কিনা বলেন, এই জাহান্নামে যখন যাবেন, জাহান্নামের মধ্যে নেতার কর্মীদের দেখা হয়ে যাবে। সেই দিন কর্মীরা বলবে, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা। বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আমাদের নেতা, আমাদের বড় যারা ছিল, মাতবর যারা ছিল, তাদের অনুসরণ করছি। তারা আমাদের এই খারাপ কাজ করার জন্য এই গুনাহে বাধ্য করছে। ইসলামের নামে গুনাহ করছে কিনা বলেন? ইসলামের নামে গুনাহ আছে কিনা বলেন? আছে। হুজুর ইসলামের নামে গুনাহ আছে, ইসলামের নামে গুনাহ আছে। ইসলামের যে নাই, ইসলামের নামে তারা গুনাহ না। কথা বলছেন? যেমন আমি মাসলা সব জায়গায় বলি, আপনাদের বলে যাই, একটা লোক মারা গেল, কথা খুব খেয়াল করবেন, ইম্পর্টেন্ট কথা আপনার জীবনের জন্য। কারণ হলো আপনি মরে গেলেন, তখন রাসূলের সুন্নাত নেই, এর চেয়ে বড় দুঃখ কিছু আছে? তো একটা লোক মারা গেল, ওই ঘরেই কোরআন পড়তে হবে, কোন হাদিসে আছে বলেন? জোর করে পড়ার। আচ্ছা, লোক মারা গেলে পর্দা যে ফরজ, মাহরাম বুঝেন আপনারা? মাহরাম আর ইউনো মাহরাম, জি মাহরাম বুঝেন? জি। হুজুর মাহরাম কি? মাহরাম তো জানেন। মাহরাম হলো যার সাথে আপনি বিবাহ হারাম। 14 জন পুরুষ নারী আছে কিনা বলেন কোরআনের মধ্যে? আছে। এত দীর্ঘ আলোচনা যাওয়া যাবে না। মাহরাম ছাড়া যেই মহিলা বা পুরুষটা মারা গেল, কেউ দেখা যাবে না? বলেন দেখা যাবে না? দুনিয়া জীবিত অবস্থা দেখা হারাম, মরার পরেও দেখা হারাম। হুজুর মানুষ যে বলছেন যে ভাই আপনি মহিলাটা দেখেন, ইসলাম এত কঠিন না। কি বলেন? ইসলাম এত কঠিন না। আরো বেশি বলে বলাই, হুজুর দোকানের মধ্যে হুজুর আলোচনা করতেছে, হুজুর আপনি থামেন, আমি বলি ইসমাইল ধর্মটা যা সুন্দর। কি ধর্ম? ইসমাইল ধর্ম। আছে না এরকম গবেষক? জি। তো ইসলাম ধর্মটা খুবই সুন্দর। এই মাহরামকে ছাড়া এই মহিলা মারা গেলে তার স্বামী, নাতি, মাহরাম ছাড়া কেউ দেখতে পারবে না। কথা বলেন না। পুরুষ মারা গেলেও সব মহিলারা গ্রামের উত্তর থেকে দক্ষিণ, নদীর দক্ষিণ পার, উত্তর পার দেখতে পারবে না। আমার মায়েরা, আমার বোনেরা, মুরব্বীরা ওসিয়ত করবেন, যাকে মরার পরে কোনো মাহরাম পুরুষ বা নারী আমার লাশ যেন না দেখে। ওসিয়ত করতে পারবেন না? ওসিয়ত করে যান। মায়েরা ওসিয়ত করেন, আমার চাচারা ওসিয়ত করেন, মুরব্বীরা ওসিয়ত করেন, আমার বড় ক্ষেতটা বড় ছেলে দিয়ে গেলাম, এই ওসিয়ত করি। লাশ দেখা যেমন এই ওসিয়ত করতে পারে না। বড় বউরে, বড় মেয়েরে গলার হাতটা দিয়ে ওসিয়ত করলাম, এই ওসিয়ত করতে পারে। বড় ক্ষেত দেওয়ার ওসিয়ত করলাম, বড় ঘর দেওয়ার ওসিয়ত করলাম, কিন্তু এই ওসিয়ত করে না আমার লাশ দেখানো যাবে না। কথা বুঝেন নাই? আমার এলাকার মধ্যে মহিলা গইয়া লাগবে না, মহিলা লাগবে না। এখানের মধ্যে মারা গেলে এলাকার হুজুর মহিলা গেলাম, আমরা বাদ দিয়ে দিচ্ছি। দিন পরে বাড়িতে আসলে হুজুর মহিলা গেলে বাদ দিচ্ছি। কেন? মহিলা গো এলাকা করলে পর্দা নষ্ট হয়ে যায়। বেশ ভালো। যেই মহিলা জানাজা পড়াইলেন, জানাজার সময় তো দেখলোই, জানাজার পরে কি দেখার অনুমতি আছে? এই কথা বলেন না কেন? কথা বলেন। জানাজা হয়ে গেলে দেখা যাবে না, পুরুষ মহিলা কেউ না। জানাজা হয়ে গেছে, কবরে নেওয়ার আগে আবার কিছু লোক জোর করে দেখে। ঠিক বলেন, এই মসজিদের মাইকে যে মাহফিল দেখেন না, এই মাহফিলের পর্দা হবে, মহিলার পর্দা হবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন। এই জন্য বলছি পর্দা ইলমে মারিফত, ইলমে বাতিনি আলোচনা করে দেব। জাহেরি পর্দা, বাতিনি পর্দা করবেন। আমার মায়েরা মোবাইল নিয়ন্ত্রণ করবেন, স্বামী ছাড়া আর কারো ফোন, বাপ মা ছাড়া কারো ফোন করবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু ওই পর্দা করতে হবে। মাহরাম ছাড়া কেউ দেখানো যাবে না। মসজিদের মধ্যে কে কবে থেকে সৌদি আরব থেকে একটা কাপড় নিয়ে আসে, এর মধ্যে সূরা ইয়াসিন লেখা, আয়াতুল কুরসি লেখা, আছে কিনা বলেন? আছে। এটা যে লাশ দেখেন কোন হাদিসে পাইছেন? হুজুর কোন কি না দেখান যাবে না, লাশ দেখেন সাধারণ কাপড়। 2 নম্বর, এরপরে হলো লাশে জানাজার ইমামতি করবে কারা? হুজুর আমার নাতি আছে, বহু আগে মাদ্রাসায় পড়তাম, কোরআনের সহিও নাই, কোরআন ইয়াদও নাই, ক্লিন শেভ, ফজরের নামাজের খবর নেই, কোনো নামাজের খবর নেই, আবাদের শরীয়তের নামাজ পড়ে। এটারও স্পষ্ট বিধান আছে, আছে কিনা বলেন? নামাজ পড়াবে ইমাম সাহেব, মহল্লার ইমাম। যদি আপনার আপন ছেলে, আপন নাতি আলেম হয়, কমপক্ষে কেরাত শুদ্ধ হয়, তাহলে ইমাম সাহেব তাকে অনুমতি দিবেন। এই জন্য ইমাম সাহেব দেখবেন কেরাত শুদ্ধ কিনা। এক হাদিস সাহেব জোর করে নামাজ পড়েন,
নামাজে ভুল করছে, আবার জানাজার নামাজ দুইবার পড়ে। পড়ানোর পরে আরেক হাদিস সাহেবের দাওয়াত নিয়ে গেছে, দাওয়াত দেয় না, দাওয়াতের কথা আসতেছে, দাওয়াত নিয়ে গেছে। যখন বলছেন হাদিস সাহেব আমার বলছে, হুজুর দাওয়াত পাইছে? আমি বলতাম দাওয়াত পাইছে, আপনি পাইছেন? আমি পাইছি, কিন্তু আমাকে মেয়ে লোকে দাওয়াত দেয়, দাওয়াত দিব আপনি, মেয়ে লোকে দাওয়াত দিব কে? কারণ মেয়ে লোকে দাওয়াত দিব, কারণ কি? জানাজা দুইবার পড়লাম, দাওয়াত দিবার পাইনি। কথা বলছে কোনে মার দিছে? এই কথা বলছেন হাইছেন না মিয়া, জানাজা দুইবার পড়বেন কেন? জানাজা শুদ্ধ হওয়া দরকার কি নাই? আচ্ছা আজকে যদি আপনি মারা যান, আপনি বলুন না তো এই যে লাল মিয়া ভাই মারা গেল বা সেক্রেটারি মারা গেল, উত্তর পাড়া দক্ষিণ পাড়া ইমাম সাহেব আসবো না? অনেক লোক আছে ইমাম সাহেবের সাথে দুর্ব্যবহার করেন। এই যে ইমাম সাহেব আমার বন্ধু লোক শহরাঞ্চলে ইমাম করছে, এখানে কেন আছে? আপনাদের ভাগ্য ভালো মানুষ মাওলানা সাহেব, এই মাওলানা সাহেবের সাথে ভালো আচরণ করবেন। কিছু লোক আছে এমন আচরণ করে ইমাম সাহেবের সাথে, মরলে ইমাম সাহেব মনে মনে করে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ধ্রুবর। ইমাম সাহেবের সাথে, মহল্লাবাসীদের সাথে এমন আচরণ করবা, পাড়া প্রতিবেশীর সাথে এমন আচরণ বাবাজি আপনি করবেন, মায়ের আচরণ করবেন। আপনি বললে যেন অন্তর থেকে আহ শব্দটা বের হয়। আপনি মারা গেলেন, কোন মানুষ যদি আপনি মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আপনার মতো জঘন্য লোক দুনিয়াতে আছে কিনা বলেন? ইমাম সাহেব এমন লোক আছে, আপনি সেই লোকটা মারা গেলে ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এমন আমাদের সাথে যারা বেয়াদবি করবে, ইলমে হাদিস সম্বন্ধে যদি আলোচনা করি, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শুধু বুখারীর উস্তাদ না, তিনি এমন একটা কিতাব লিখেছেন মুস্তাদে আহমদ, হাদিসের কিতাব। বুখারীতে ৭,৫০০ হাদিস রয়েছে, কম বেশি হইতে পারে, মতান্তর আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যে হাদিস লিখেছেন সেটা সহিহ কিতাব, সেই হাদিসের মধ্যে ৪৩,০০০ হাদিস রয়েছে। বিল্লাহি তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বল বুখারীর উস্তাদ কি মনে করেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবা, বেয়াদবি আচরণ করবা, তাদের মুখটা হয়তো পশ্চিম দিকে তোমরা ঘুরিয়ে দিতে পারো, কিন্তু কবর খুলে দেখো আল্লাহর কসম করে বলি মুখ কিবলা দিকে দেয়। নাউজুবিল্লাহ বলে। এরপরে জানাজা বহন করে নিয়ে যাবেন। জানাজার নামাজ পড়লে ইমাম সাহেব বা আপনার আপন ছেলে আপন নাতি পড়াইল, জানাজার সময় বললাম যে ওই লোকটা কেমন আসান বলা যাবে? এই কথা বলেন, কথা বলেন। অনেক বলে বলে জানাজার লোকটা কেমন আসান। সহিহ হাদিসের মধ্যে আছে ১০ জন লোক একটা মুর্দারের পক্ষে ভালো সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো স্বতঃস্ফূর্ত সাক্ষী, জোরপূর্বক সাক্ষী। ইমাম সাহেব এরা আপনার নাতি নিয়ে আসছে, নাতি হুন্ডালারে নিয়ে গেছে, এখন নামাজ পড়ছে, কি জানি আপনি ভালো না মন্দ? কথা বুঝলেন? চেয়ারম্যান আছে, অন্য ওই ইউনিয়নের চেয়ারম্যান আছে, এই চৌহাটি ইউনিয়ন, অন্য ইউনিয়নের চেয়ারম্যান আছে, একই জানি আপনি কত বড় খারাপ লোক ছিল জানি, ওই লোকটা ভালো ছিল। এই যে মিথ্যা সাক্ষী নিলেন, ঘুরাবে না, পরে ঘুরাবে না। এই জন্য এটা বলবেন না। জানাজার নামাজের মধ্যে ৪টা ফরজ আছে, জানাজার নামাজের মধ্যে 2টা ফরজ আছে। দাঁড়িয়ে নামাজ পড়া, জানাজার তাকবীর বলা। আমাদের 95% লোকেরই জানাজার নামাজ হয় না। আপনার মতো মুরব্বি বান্ধে রাখুন, জানাজার নামাজ কিভাবে বুঝিয়ে দেন? তাকবীর যে বলে, তাকবীর কি মুখে বলেন না অন্তরে বলেন? কথা বলেন। আর এগুলো তো শিখাবো আজকে আপনাদের। জানাজার নামাজ হয় না, আপনার জাহান্নামের আলোচনা পরে রাখলাম, জানাজার নামাজ হয় না, আপনার জীবনে বৃথা। ঠিক কিনা বলেন? বম মারলে জানাজার নামাজের মাঝখানে দোয়া আছে, দোয়া পারুন না। কি শিখলেন? এই যে মৌলভী সাহেবকে গুস্ত খাওয়াইতেছেন, দই খাওয়াইতেছি, গরুর গোস্ত দই দাওয়াত করতেছেন, মৌলভী সাহেবের হাতটা ধরে বলতে পারেন, ভাই রে আমি জানাজার নামাজ পড়ি, আবার একটু জানাজার নামাজ শেখা ভাই, বলতে পারেন না? আরে হাতে না ধরে পায়ে ধরবে, ঠিক কিনা বলেন? ভদ্রলোক বলতেছে আমারে, হুজুর আমি জার্মানি গিয়েছি, আমস্টারডাম গিয়েছি, নেদারল্যান্ড গিয়েছি, সব দেখছি, জানাজার নামাজ পড়েন। মা মরছে তখন, জানাজার নামাজ পড়েন। জানাজার নামাজ আবার কি? জানাজার নামাজ জানি না, আমি মনে করি তার 100 না জীবনে 100 না বিতে, ঠিক কিনা বলেন? ঠিক। এই যে বন্ধু, এই জন্য জানাজার নামাজটা সুন্দর করে শিখবেন, তাকবীরটা বলবেন নিজের কানে নিজের শোনার জন্য, তাকবীরটা কমপক্ষে বলবেন। মাঝখানে যদি দোয়া না পারেন, পুরুষ হইলে আল্লাহুম্মা গফিরহু,
মহিলা হইলে আল্লাহ মাগফিরাত যতবার পারেন পড়বেন, ঠিক কিনা বলেন? অনেক মা বোনেরা, অনেক ভাইরা বেদরের নামাজ পারে না, বেদরের দোয়া কোনো পারে না। আল্লাহ ওয়ালা বলেছেন যদি দোয়া করে আপনি না পারেন তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতান তিনবার পড়বেন। এটা না পারলে তিনবার আল্লাহুম্মা ফিরলি পড়বেন। এটাও না পারলে ইয়া রব্বি তিনবার পড়বেন। যদি না আপনি দোয়া করুন অর্ধেক বা অর্ধেকের বেশি না জানেন, এই বছর যদি যায় ইয়া রব্বি পড়বেন। এই জন্য রব্বি নাম রাখলে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে খালি শিরক আর কুফরি হবে, ঠিক কিনা বলেন? রব্বি মানে আমার প্রভু, কথা বুঝেন নাই? রব্বি নাম আছে, এই পৃথিবীর নাম ঠিক করে ফেলার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। ও বন্ধু, এই জন্য জানাজার নামাজ যখন হয়ে গেল আর দেখানো যাবে না। জানাজার নামাজ হওয়ার পরে অনেক ভদ্রলোক তাড়াতাড়ি মুনাজাতের জন্য পাগল হয়ে যান। আল্লাহ রসুল তো তখন মুনাজাত করেন নাই। কেন করেন নাই জানেন? আল্লাহ রসুল উম্মতকে শিক্ষা দিয়েছেন যারা জানাজার নামাজ পড়লো এক কিরাত সওয়াব পাইলেন, এক কিরাত হলো উহুদ পাহাড় পরিমাণ। আর যারা দাফন করলো তারা আরো কিরাত, দ্বিতীয় আরো কিরাত সওয়াব লাভ করবেন। দাফনের পরে কবর, দাফনের আগে কবর খুঁজতে হবে কিনা বলেন? কবর যে খুঁজছেন কবর খোদা হয় না। কোন কি মৌলভী সাহেব কবর খোদা হয় না? মৌলভী সাহেবকে নিয়ে যাবেন কবরের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ এক হাত উঁচু থাকবে, এরকম ঢালু থাকবে। কারণ কিতাবের মধ্যে আছে মানুষের ঈমান থাকে সিনার মধ্যে, পুরা বডিটাই যেন পশ্চিম দিকে কাত হয়ে থাকে। ইন্নী ওয়াজিহিয়া আছে কি ঈমান আছে? পুরা তাওয়াজ্জুহ থাকবে কোন দিকে? আমরা দেখি মাথা মুড়িয়ে দিলেন, এটা কোনো সুন্নাত না। বড় বড় মুফতি আছে আপনাদের এখান থেকে, আছে বড় বড় বন্ধু আছে, শুনেন হুজুর মারছেন এখন এতগুলো নামাজে পড়লাম, আর কে মনে বলে মাফ করা মানে কে বলেন? আর খুঁজবেন এরকম কবর খুঁজবেন? হাজী সাহেব, চেয়ারম্যান সাহেব, সমাজের নেতা হুজুরকে নিয়ে যাবেন কবর খোঁজার জন্য, আপনাদের মাতবুরি চলবো না। মাতবুরি কার বলেন? ইমাম সাহেব ভুল ফতোয়া দিলে পুরা তার হবে, আপনার হবে না। এই জন্য বন্ধু, কবরে যখন নামাইলেন, পুরুষ হইলে যে কেউ কবরে নামতে পারবেন, মহিলা হইলে তার মাহরাম ছাড়া অন্য কেউ নামা যাবে না। এই কথা বুঝেন না কেন? মহিলা হইলে তার উজর বুঝবে না? মহিলার ছেলে, মেয়ের জামাই, স্বামী, ছেলেরা নামবে, ঠিক কিনা বলে? উপরে একটা চাদর ধরে রাখবে মহিলা, আর মাথার পাশে যে মুড়িয়ে দিলে মুড়াটা খুলে লাগবেন। মহিলা শরীরে হাত না দিয়ে একটু করে হাত দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ বলে পাঠিয়ে দিবেন। মিনহা খালাকনাকুম বলে একবার, ফিহা নুইদুকুম বলে একবার, অমিনহা নুখরিজুকুম তারাতান বলে একবার। বিসমিল্লাহ বলে মাটি দেওয়া শেষ হইল। এরপরে কাজ আছে কিনা বলেন? সাহাবারা বলছেন কবরে পানি ছিটাতে মুস্তাহাব, তিনি দিলেন না, দিলেন না দিলেন। আর 2 নম্বর আরেকটা কাজ আছে, সেটা হলো এক মৌলভী সাহেব কবরের মাথার পাশে দাঁড়িয়ে সূরা বাকারার মুফলিহুন পর্যন্ত পড়বেন। জানি না সুন্নাত আপনার ডালগাড়া জন্য বাস্তব হয়ে যায়। ডালগাড়ান যায় কাটতে পারবেন জীবনে একবার, পুরাতন এক কবরে নবী জীবনে, মুসলিমের হাদিসের মধ্যে আছে জীবনে একবার কাটছে। আপনি করেন একবার? অনেকে ফতোয়া দেয় যে হুজুর হাদিসে আছে কয়বার কাটছে? পুরাতন কবরের মধ্যে একটা ডাল 4 ভাগ করছে। বলে আমাদের কাছে শুনেন, মুফলিহুন পর্যন্ত বলবেন সুন্নাত। পায়ের পাশে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ 2টা আয়াত, সুবহানাল্লাহ বলেন। পারবেন তো? কি পারবেন? এই জন্য বলে সেই খাতে রাখা দরকার আছে কিনা বলেন? যে হুজুর আমার কবরটা, বাবার কবরটা সুন্নাত মোতাবেক। এরপরে কবরকে পিছনে পশ্চিম দিকে দোয়া করবেন। কি দোয়া করবেন আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছে। কি দোয়া করবেন? জান্নাতে যাওয়ার জন্য আগে এর প্রথম এক্সামিন হবে, ইন্টারভিউ হবে। কি মান রাব্বুকা ইয়াতিহি মালাকানি ফাইসলিসানিহি, নীল চক্ষু বিশিষ্ট 2জন ফেরেশতা আসবে, বসাইবে, বসিয়ে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কি? আমার দিনুকা, তোমার দিন কি ছিল? আমার হাজার রাজুল, আর এই ব্যক্তিটাকে রাসূলের প্রতি ইশকে নবী যদি আলোচনা করি, আপনি শেষ করে ইশকে নবীতে শেষ করুন, নবীর মহব্বত। যাই হোক, এগুলো করবেন। আর যারা আত্মীয় স্বজন আছেন, যদি ঘূর্ণিঝড় ডিজাস্টার না হয়, নামাজের সময় না হয়, 1 ঘন্টা পর্যন্ত ওখানে বসে থাকবেন। হযরত খাদিজার কবরে বসে আল্লাহর রাসূল বসিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে 3 দিন 4 দিন প্রথাগত আছে কিনা বলেন? 3 দিন 4 দিন 40
জন্ম দিবস, মৃত্যু দিবস বাদ দিয়ে প্রথাগত দিন বাদ দিবেন। কারণ আমরা যত ভদ্রলোকই হই না কেন 40 বছর আগে নামাজ আদায় করি না। আমাদের নামাজ যার কাজা গেছে, বাবার নামাজ কাজা আছে কিনা বলেন, মার নামাজ কাজা গেছে, একটা নামাজের জন্য এক ফিতরা পরিমাণ কাফারা দিবেন, টাকা দিয়ে মাফ করবেন। টাকা দিলে মাফ করবো। বিধান বিধান বিধান। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যারা নামাজ আদায় করবে না, রোজা আদায় করবে না, এক মিসকিনের ফিতরা পরিমাণ ফিদিয়া দিবে। যিনি 6 ওয়াক্ত নামাজ বেতের সহ 6 ওয়াক্ত নামাজ, এই ফিতরাটাকে আগেকার যুগে খাওয়ি আদায় করছে। ফিদিয়া কি? আমরা ভারতবর্ষ তো হিন্দুদের পাশাপাশি আমরা খরচ বানাইছি। নাউজুবিল্লাহ বলেন। এটা খাবে কারা? কাফারা খাওয়ার খাবে কারা বলেন? যারা যাকাত ফিতরা খায়। আপনি ধনী মানুষ খেতে পারবেন না, আর সব নামাজ ক্লিয়ার, তারপরেও খাওয়াইতে মন চায়। তাহলে প্রথাগত দিন বাদ দিয়ে হুজুরে খরচ উঠিয়ে দিছি। আমরা বলি খরচ করো, এই প্রথাগত দিন বাদ দিয়ে ফিরিয়ে খাওয়াইলে গরিবকে খাওয়াও। আর যদি সাধারণ দাওয়াত খাওয়া, তাহলে 30 জন লোক খাওয়ালে 10 জন লোক গরিব ইতিম মিসকিন রাখতে হবে। ঠিক কিনা বলেন? খালি ধনী মানুষ দাওয়াত দিয়েন না। গরিবের খাবার ধনীরা খাচ্ছে, এটা বাধা দিছি আমরা, আর কিচ্ছু না। ও বন্ধু, এইভাবে আদায় করবেন। জাহান্নাম থেকে বাঁচতে হলে সকালবেলা একটা দোয়া আছে কিনে বলেন, সন্ধ্যাবেলা একটা দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়া পড়লে জাহান্নাম থেকে বাঁচবেন। তা না বন্ধু, জাহান্নামে যাওয়ার যে কারণগুলি বললাম, এই কারণ থেকে বাঁচতে হবে, ওই খারাপ কাজ থেকে বাঁচতে হবে, তাইলে জান্নাতে যাইবেন। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসবেন। ভালোবাসতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবীকে ইনশাআল্লাহ। এই মারিফতের একটা কথা বলি, যদি নবীকে কেউ স্বপ্নে দেখে, ইমাম আবুল হাসান আল বুসরি অনেক কঠিন একটা অসুখে পড়ছে, বড় 120 লাইনের কবিতা আলিমের সিলেবাসে আছে, অল্প কিছু কবিতা আছে। সেই কবিতা কাঁদতে কাঁদতে পড়ছি। রাত্রিবেলা দয়াল নবীর সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়তে যে করবে আপনারা। দয়াল নবীর সাক্ষাৎ হইলে তার জন্য জাহান্নাম হারাম কেন বলেন? যদি কুফরি শিরকি না করে, যদি মানুষের হক নষ্ট না করে, তাহলে জান্নাতে যেতে পারো। দয়াল নবী বলতেছেন, তোমার কি হয়েছে? হুজুর, আমি এমন একটা রোগে আক্রান্ত হয়েছি, দুনিয়ার সব চিকিৎসা আমি করেছি, আমার রোগটা সারে না। দয়াল নবী তার মুখের মধ্যে থুতু দিলেন, আর নিজের গায়ের চাদরটা তার গায়ে দিয়ে দিলেন। সকালবেলা উঠে দেখে ওই চাদরটা তার গায়ের মধ্যেই আছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মধ্য এশিয়ার একটা ঘটনা, মাওরাউন নাহার, উজবেকিস্তান, আমুদরিয়ার পাশে আল্লাহর রাসূলের এক আশিক ছিল, নাম হলো হযরত মাওলানা সাদ তাফতাজানি। সুবহানাল্লাহ বলেন। সাদ তাফতাজানি, আল্লাহ তাকে এত বড় আলেম বানিয়েছেন, তাকে বলা হয়েছে মুফতিউস সাকালাইন। তার ছাত্র মানুষও ছিল, জিনও ছিল, জিন এবং ইনসানের মুক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সাদ তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক, মাদ্রাসায় যায়, কোনো কিছু মনে রাখতে পারে না, আছে কিনা বলেন? এরকম ব্রেন ভালো না, গরিব মানুষের সন্তান। একদিন কিতাব পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। রসুলের বড় আশিক ছিল আল্লাহ রসুলের প্রতি, সকালে বিকালে দরুদ প্রেরণ করে। এই বাংলাদেশে এমন বান্দা আছে, সকালে 1000 বিকালে 1000 দয়াল নবীর প্রতি দরুদ প্রেরণ করে, আছে কিনা বলেন? সকালে 100 বিকালে 100 দরুদ পড়ব। কারা কারা হাত তুলে দয়াল নবীর আশিকদের দেখতে চাই? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললেও হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও হবে না? ধরো হবে। ও বন্ধু, মাওলানা সাদ তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক শুয়ে রয়েছে, কি যেন ডাকে, দেখে বলে, ও সাদ চলো, ওই যে বাগান দেখা যায়, বাগানের মধ্যে বেরিয়ে আসি। ঘুমের ঘুরেই বলতেছে, আমার তো যাওয়ার সময় নাই, আমি তো কোরআন বুঝি না, হাদিস বুঝি না, মাথায় ধরে না, আছে কিনা বলেন? ও বন্ধু, দ্বিতীয়বার ডাকছে, তিনি যাই নাই। তৃতীয়বার এসে বলছে, ও সাদ তাফতাজানি, কেন বসে রয়েছ? দয়াল নবী তোমার জন্য বাগানে অপেক্ষা করতেছে।
সাত জাপ্তাটা নিয়ে দৌড়িয়ে গেছে, হাঁপাইতে হাঁপাইতে স্বপ্নের মধ্যে দয়াল নবীর সামনে যে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। দয়াল নবী বলতেছে, সাদ রে, তিনবার কেন টাকা লাগলো? বলে, হুজুর আপনার সাহাবী আপনার লোক আমাকে ডাকছে, কিন্তু আপনি ডাকছে এই কথা বলে নাই। সাদ রে, এত পেরেশানি কেন, এত পেরেশানি কেন? তুমি কেন এত কষ্টের মধ্যে আছো? তোমার চেহারা দেখলেই বোঝা যায় কষ্টের মধ্যে আছো। বলে, আল্লাহ রাসূল, আমি যা পড়ি আমার মনে থাকে না, আমার ব্রেনটা ভালো না। আমি কোরআন বুঝতে চাই, ইলমে মারিফত, ইলমে শরীয়ত আমি জানতে চাই, কিন্তু কোনো কিছুই আমার মেমোরাইজ হয় না। আছে কিনা এরকম বাচ্চা? দয়াল নবী বলতেছে, সাদ রে, মুখটা একটু খোলো, মুখটা হা করো। মুখে হা করছি। দয়াল নবী তার মুখের মধ্যে একটু থুতু দিয়েছে। পরের দিন যখন হাদিসের ক্লাস হইতেছে, উস্তাদ পড়াইতেছে, সাদ একটা কঠিন এবং জটিল প্রশ্ন করেছে। উস্তাদ দেখতেছে সাদের চেহারার মধ্যে আলো ঝলমল করতেছে, আর বলতেছে, সাদ রে, তুমি গতকালের সেই সাদ নও, তোমার চেহারার মধ্যে দয়াল নবীর মদিনার নবীর নূর দেখা যায়। কি মনে করেন ফাজলামি নাকি? কিনা স্পিরিট দয়াল নবীকে মারিফতের মধ্যে আছে। যে স্বপ্নে কোনো কাফের নবীকে স্বপ্নে দেখলে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নেই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সেই নবীর আমরা উম্মত, সেই নবীর শাফাআত কারা কারা চাই? আমরা হাত তুলি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দয়াল নবী বলছেন, একটা হাদিস বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর রওজা যারা জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু নবী জানতেন আমার সব উম্মত মক্কা পর্যন্ত আসতে পারবে না, কারণ উমরা গেলে কত খরচ লাগে বলেন? 1.5 লাখ টাকা। দয়াল নবী হাদিসের মধ্যে বলেছেন, বুখারীর হাদিস প্রথম খণ্ড, যেই বান্দা এবং বান্দি আযানের জবাবের মধ্যে, রাসূল বলেন আযানের জবাবের মধ্যে আমার জন্য ওসিলা চাইবে, দোয়া করবে, ওয়াতি মুহাম্মাদানিল ওসিলা, একটা শব্দ আছে কিনা বলে আযানের জবাবের মধ্যে, রাসূল বলেন তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। লিল্লাহি তাকবীর। পারবো তো? আমলটা পারবো? আমরা করতে পারবো ইনশাআল্লাহ। মায়েরা করবেন, আমার বোনেরা করবেন। আল্লাহর রাসূলের আশিক যারা হবেন, রাসূলের আশিক হইলে, রাসূলের মুহাব্বত যার অন্তরের মধ্যে আছে, সে এমনিতেই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলে। ও বন্ধু, দেখেন আমাদের দেশে আমাদের লোকেরা আমাদের কাছে অভিযোগ করে যে হুজুর আমাদের আল্লাহর নিয়ামত দেয় নেই। হাজী সাহেবের সাভারে 3টে বাড়ি, সভাপতি সাহেবের অমুক জায়গায় বাড়ি আছে, দামরায় বাড়ি আছে, পৌরসভার মধ্যে বাড়ি আছে, গাড়ি। গরিব মানুষ ইসকেসা লিখে আমার কোনো নিয়ামত দেয় নেই। একটা ছেলে আমাদের এই আপনাদের মির্জাপুর বাজারের মধ্যে, ধনী মানুষ, মির্জাপুরে 5 তলা বিল্ডিং আছে, কবরে শুয়ে আছে, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কি কঠিন যুগে আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ইমাম বুখারী আব্দুল্লাহ মুবারক আবু হানিফার ছাত্র। কার ছাত্র? আবু হানিফার ছাত্র, বুখারীর উস্তাদ আব্দুল্লাহ মুবারক যখন, এই কথা বলবেন না, বাগদাদের ইরাকের রিক্কা শহরে আসছে, দেখে বাদশাহ হারুন রশিদের স্ত্রী অনেক উপরে গেছে, 5 তলা উপরে গেছে, যে দেখে দূরবীনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইরাকে আক্রমণ করার জন্য আসছে। তাড়াতাড়ি গোয়েন্দা পাঠাইছে, কে আক্রমণ করার জন্য? হারুন রশিদ, মুসলমানদের এত বড় খলিফা, তার বিরুদ্ধে সাহস কার হয়? যে দেখে কোনো বাহিনী না, খোরাসানের ফকিহ আব্দুল্লাহ ইবনে মুবারক রিক্কা শহরে আসছে, 2 লক্ষ লোক তার পিছনে হাদিস শোনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। লিল্লাহি তাকবীর। কি মনে করেন? 3 তলা বাড়ি, তার ধনী মানুষ। এই লোকটার ইন্তেকালের পরে এক ভক্ত তার স্বপ্নে দেখছে, ঠিক বলছে, হুজুর আল্লাহ আপনার মাফ করছে। আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। আপনার কোথায় দিয়েছে? আল্লাহ 1st ক্লাস জান্নাত দিয়েছে। জান্নাত 1st ক্লাস আছে কিনা বলে? আছে, আছে, আছে। বললো যে, তবে একটা আশ্চর্য কথা, আমার পাশের বাড়ি যে কামার, কামার বুঝেন তো? কামার, এই কামার গরিব মানুষ, বাড়িটাও ঠিক মতো ছনের ঘর,
এরও আল্লাহ আমার নবী ফার্স্ট ক্লাস জান্নাত দিয়েছে। এই লোকটা স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পর সারা রাত আর ঘুম যায় নাই। ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি দৌড়িয়ে কামারের বাড়ির কাছে গেছে। পর্দার অন্তরাল থেকে বলতেছে, মাগো, আপনার স্বামী কি এমন আমল করেছে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তার জান্নাত হয়ে গেছে। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমার ঘরের দিকে তাকিয়ে দেখেন, আমি কত গরিব মানুষ। আমার স্বামী একটা আমল ছিল, নামাজের সময় হইলে আযান হইলে আর কাজ করতো না। কয় রাকাত তাহাজ্জুদ পড়ছে, এক রাকাত তাহাজ্জুদ পড়তে পারে নাই। যারা আমরা দিনের বেলা যেই ভাইয়েরা কাজ করে খাই, শরীরটা মজবুত, শরীরটা ভালো, ঘুম বেশি আসে না কম আসে বলেন? বেশি। পরিশ্রম করছে, এই যে ঘুম আসে না যে ভদ্রলোকদের, দৌড়িয়ে হাঁটেন দেখবেন ঘুম আসবে, কোরআন শুনেন ঘুম আসবে। তো শরীরে ঘুম বেশি আসছে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেনি, কি আমল করছে? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাবারে, আমার স্বামী এই যে আমার বাড়ির পাশে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, তার বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়ছে আর আল্লাহর কাছে কাঁদছে। মাবুদ, আমারে তুমি গরিব বানিয়েছো, আফসোস নাই। আল্লাহ গো, আমারে তুমি ধনী বানাইতে, এই কামারের কাজ রেখে আমিও হুজুরের কাছে হাদিস শুনতাম, হাদিস পড়াইতাম। গরিব মানুষ, আমি কাজ করে আমার নুন আনতে পান্তা ফোরাই, আমার টাকা নেই, পয়সা নেই, এই জন্য আমি বেশি হাদিস পড়তে পারি না। ওই লোকটা বলতেছে, এই আফসোসের কারণে সাধারণ একজন কামারকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের সমান ফার্স্ট ক্লাস জান্নাত দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে নেক আমল ছুটে যায়, ফজরের নামাজ ছুটে যায়, এই যে ভালো ভালো কাজগুলি ছুটে যায়, আমাদের মধ্যে কোনো আফসোস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস, যে মানুষের সওয়াব দেওয়া হবে তার আমলের সওয়াব দেওয়া হবে নিয়ত অনুযায়ী। আপনি যদি আমার সাথে নিয়ত করেন, একটা হজ, কমপক্ষে একটা হজ 6 লাখ টাকা বর্তমান মনে করেন, আর 100টা উমরা আমি করব, আপনি আজকে রাত্রে মারা গেলে আপনার এই সওয়াব আল্লাহ আপনাকে অটোমেটিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। একটু হাত তুলেন, 100টা হজ, একটু হাত তুলেন, দুইটা হাত তুলেন, বলেন আমি জীবনে সমস্ত শিরকি, সবাই বলেন শিরকি, বেদাতি, কুফরি, হে আল্লাহ, এই সব গুনাহ থেকে আপনার কাছে মাফ চাই, আর জীবনে কুফরি, শিরকি, বেদাতি গুনার কাজ করব না, পিতা মাতার সেবা করব, আলেমদের ভালোবাসবো, মসজিদকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। হে আল্লাহ, আপনি তৌফিক দেন যেন একটি হজ, সবাই বলেন 100টি উমরা আমাকে করার তৌফিক দেন। আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু করেন।